মন কিচ্ছু না বলে রোদের রুমে যায়। রোদ ল্যাপটপে কাজ করছিল। আরে, আজ আমার জানটা নিজে থেকে আমার রুমে কেন? মিস করছিলে বুঝি আমাকে? বলে তো আমি আসতাম। এত কষ্ট কেন? আপনার ফালতু কথা শোনার টাইম নেই। আপনি আরুষকে কেন মেরেছেন? আরুষটা কে যেন? একদম নাটক করবেন না। আমি জানি আপনি ওকে মেরেছেন। রোদ ল্যাপটপ রেখে মনের কাছে এগিয়ে গেল। মনের কোমর জড়িয়ে ধরে বলল, ওকে তো আমি মারিনি, মেরেছে আমার লোক। কেন মারছেন আপনি? কেন মারছি জানো না? তোমার কি খারাপ লাগছে? উফ, ছাড়ুন তো। আপনার সাথে কথা বলাই ফাও। না, এসেছো নিজের ইচ্ছায়, এখন যাবে আমার ইচ্ছায়। এখন আমরা রোমান্স করব। কি বলছেন? মাথা ঠিক আছে তো? একদম। বলেই মনকে নিজের দিকে ঘোরালো। রোদ আস্তে আস্তে মনের দিকে নিজের ঠোঁটটা এগিয়ে নিয়ে যেতে লাগলো। মন তো পাথর হয়ে দাঁড়িয়ে আছে। রোদ মনের আরো কাছে আসতে মন চোখ বন্ধ করে নিল। রোদ একটা মুচকি হেসে মনের কপালে নিজের ঠোঁটটা ছুঁয়ে দিল। চিন্তা করো না, ওসব কিছু করব না। তোমাকে টাইম দিলাম, কিন্তু টাইমের ব্যবহার করলে সেদিন আর ছাড় হবে না। আমার সব থেকে খারাপ রূপ দেখবা। রোদের কথা শুনে খুব লজ্জা পেল, কিন্তু শেষের কথা শুনে মনের সব লজ্জা উড়ে গেল। এভাবে কি দাঁড়িয়ে থাকবে? যাও, আমার জন্য কফি নিয়ে এসো। মন কিছু না বলে বেরিয়ে আসে। ইস, আমি কি ভাবছিলাম মা। ছি ছি। ছি ছি ছি, কি করছিস? মামুনি তুমি মানে? কি মানে মানে করছিস? মামুনি, রোদ কফি খেতে চেয়েছে। ও আচ্ছা, তুই যা, আমি পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা। বলে মন ছাদে গেল। উফ, এসব নিয়ে না ভাবাই ভালো। কিন্তু রোদের জন্য আমার মনে কিসের এত অনুভূতি? সেদিন তো বলেছিলাম ভালোবাসি। কেন বলেছিলাম? কেন সেদিন মুখ থেকে আপনা আপনি চলে আসলো? এই কেন উত্তর আমি কই পাবো? উফ, আর ভাবতে পারছি না। যা হচ্ছে হোক, সময় সবকিছু বলে দিবে। এভাবে আরো কিছুদিন চলে যায়। রোদ আর মন প্রতিদিনের মতো চলাফেরা করে। মন রোদের প্রতি দুর্বল হচ্ছে। একদিন মন ভার্সিটির কাজে বাইরে আসে। তখনই কিছু লোক মনকে কিডন্যাপ করে। মন অনেক চেষ্টা করে, কিন্তু সেন্সলেস হয়ে পড়ে। মনের যখন চোখ খুলে নিজেকে একটা অফিসে আবিষ্কার করে। মন সামনে তাকিয়ে অবাক হয়ে যায়। মনের সামনে আরুষ বসে আছে। আরুষ মনকে দেখে বাঁকা হেসে বলে, কি হলো জান? এভাবে দেখছো কেন? খুব মিস করছিলে তাই না? হ্যাঁ, আপনি? মন ভালো করে দেখে রোদ কপালে কাটার দাগ। হ্যাঁ, আমি কতদিন তোমাকে দেখিনি। আমাকে এখানে কেন নিয়ে আসলেন? আমি বাড়ি যাব। হ্যাঁ, যাবে তো, কিন্তু আগে বিয়েটা হোক। কিসের বিয়ে? কার বিয়ে? কার বিয়ে মানে? তোমার আর আমার বিয়ে। আজ আপনাদের বিয়ে জানো। সকাল সকাল কি কিছু খেয়েছেন? জানো, তুমি থাকতে আমার অন্য কোনো নেশার দরকার হয় না। এসব ফালতু কথা শোনার টাইম আমার নেই। আমি এখন বাড়ি যাব। বিয়েটা হোক। কাজী সাহেব, বিয়ে পড়ানো শুরু করুন। কিসের বিয়ে? আমি কিন্তু করব না এই বিয়ে। বিয়ে তো তোমাকে করতেই হবে। ভালোভাবে না করলে অন্য পথ খোলা আছে। এটা একটু ভেবে দেখো তো। বলেই ফোনটা মনের সামনে ধরলো। মন আরুষের কথা মতো তাকিয়ে দেখে রাইমা চৌধুরীর পেছনে একজন গান হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। মামুনি। কেঁদে লাভ নেই। এখন তো শুধু তোমার বাবু নেই, আমার কথা না শুনলে রোদ তোমার পাপাই সবাইকে হারাবে। না প্লিজ, এমন করবেন না। ওরা ছাড়া আমার কেউ নেই। আপনি যা বলবেন আমি তাই করব। আরে জানো, এভাবে বলছো কেন? আমি কি ওদের ক্ষতি করতে পারি? হ্যাঁ, শ্বশুর বাড়ির লোক। এখন চুপচাপ এখানে সাইন করে দাও, তা না হলে। না, আমি করছি। গুড, ফার্স্ট। আরুষ আগে সাইন করলো, তারপর মনকে দিল। মন কলমটা হাতে নিয়ে রোদের কথা মনে করলো, তারপর চোখের পানি মুছে কাগজটায় সাইন করলো। রোদ মনকে টেনে হিচড়ে নিয়ে ধাক্কা মেরে ফেলে দিল। রাইমা চৌধুরী নাহিল চৌধুরীকে খাবার দিচ্ছিলেন। হঠাৎ মনকে এভাবে ফেলে দেওয়াতে ওনারা অবাক হয়। কি রে রোদ, আজ আবার মন কি করলো? মেয়েটাকে ওভাবে ফেলে দিলি কেন? রোদ কিচ্ছু বলছে না। রোদ, এবার কিন্তু তুমি বেশি করছো। তোমাকে আমি আগেই বলেছিলাম। কি বলেছিলে? মনকে যাতে কষ্ট না দেই, তাই তো। আর আজ যে ও আমাকে কতটা আঘাত করেছে তার বেলা কি? হ্যাঁ, আজ আমি ওকে মেরেই ফেলবো। কি করেছে মন? কি করিনি সেটা বলো। অত ভনিতা না করে সোজা কথা বলো। মন আমাদের না জানিয়ে বিয়ে করতে গিয়েছিল, তাও আবার যে ছেলেটা ওকে বিরক্ত করতো সেই ছেলেটাকে। রাইমা চৌধুরী আর নিহাল চৌধুরী তো আকাশ থেকে পড়ল। মা রোদ, এসব কি বলছে? মন তো কেঁদেই যাচ্ছে। ও কি বলবে? ওর কোনো মুখ আছে? মামুনি, তোর যদি কোনো পছন্দ থাকতো আমাকে বলতে পারতি। আমি কি তোর কেউ না? তোকে যে আমি নিজের মেয়ের মতো ভালোবাসি।
পাপাই আমি। তোর আর রোদের বিয়ে তো সেই ছোটবেলা থেকেই ঠিক হয়ে আছে। তোর আব্বু রোদকে পছন্দ করতো, আমরা ভাবছিলাম তুইও রোদকে, কিন্তু তোর যদি কোনো পছন্দ থাকতো আমাদের বলতি। কি বলবে তোমাদের? আমার আর ওর বিয়ে ঠিক হওয়ার পর ও এমন কেন করলো? আজ আমার আর আমার স্ত্রীর মাঝে কেউ আসবে না। স্ত্রী মানে? মনকে যখন আরুষ ধরে নিয়ে গিয়েছিল তখন আমার বডিগার্ড দেখে মনের পেছনে আমি অনেক আগে থেকে লোক লাগিয়ে রেখেছিলাম। সেই আমাকে জানায়। আমার লোকেরা কাজী অফিসে যায়, কাজী সাহেবকে বলে মনের সাথে আমার বিয়ে করায়, আর আরুষকে একটা ফালতু কাগজে সাইন করায়। আমি গিয়ে দেখি মন সাইন করেছে। আমি যাওয়ার পর আরুষকে পুলিশ ধরে নিয়ে যায়। পরে আমরা বিয়ে করে আসি। আমাদের বংশে অভাবে কেউ বিয়ে করে না, কিন্তু যখন করে ফেলছো তোমাদের জন্য অনুষ্ঠান করা হবে, সবাই আসবে, তোমাদের দেখবে। সেসব পরে, আগে আমি আমার স্ত্রীর সাথে কিছু হিসাব মিলানো আছে। বলে মনকে টেনে রুমে নিয়ে গেল। পিছন থেকে রাইমা চৌধুরী ডাকলেন, ছেলেটাকে আটকাও। আজ ওকে কেউ আটকাতে পারবে না। খুব কষ্ট পেয়েছে আমার ছেলেটা। নিহাল চৌধুরী চলে গেলেন। রাইমা চৌধুরী ওখানেই ওদের যাওয়ার দিকে তাকিয়ে রইলেন। রোদ মনকে নিজের ঘরে নিয়ে এসে বিছানায় ছুঁড়ে মারলেন। রোদকে আজ খুব হিংস্র লাগছে, যে কেউ দেখে ভয় পাবে। রোদ প্লিজ আমার কথাটা একটু শোনেন। আপনি যা ভাবছেন সেসব কিছু না। কি সব কিছু না বলো? আমার চোখে দেখা সব ভুল। তোমাকে বলেছিলাম এমন কিছু করো না যাতে আমার ধৈর্যের বাঁধ ভেঙে যায়, কিন্তু না, সেটা তুমি করলে। কি ভেবেছিলে আমার থেকে বেঁচে যাবে? কখনো না। মরবো তোমাকে নিয়ে আর বাঁচবো তোমাকে নিয়ে। আজ তুমি আমার আসল রূপ দেখবা। কথাটা বলেই রোদ চলে গেল। মন ওখানে বসে কাঁদছে। রোদ আমার কথা একটু শুনুন। আমি ইচ্ছে করে করিনি, আমাকে যে করে হোক রোদকে বলতে হবে। একটু পর রোদ আসলো, হাত সেদিনের মতো ব্লেড আর মোমবাতি নিয়ে। সেদিন তোমাকে ছেড়ে দেওয়া আমার ভুল হয়েছিল। বুঝিনি তোমার কলিজা এত বড় হবে। তুমি তোমার সাহস দেখিয়েছো, এখন আমাকে তোমার সাহসের পুরস্কার দিতে হবে। বলে মনের দিকে এগিয়ে গেল। মন পিছিয়ে যাচ্ছে। রোদ প্লিজ বিশ্বাস করুন। আমি রোদ মনের ওড়না টান দিয়ে ফেলে দিয়ে মনের বুকে ব্লেড দিয়ে নিজের নাম লিখতে লাগলো। একটা সময় মন আর সহ্য করতে না পেরে সেন্সলেস হয়। রোদ মনকে বুকে নিয়ে কাঁদছে। কেন মন, কেন আমাকে এত কষ্ট দিলে? আমাকে কি একটু ভালোবাসা যায় না? ছোটবেলায় তো বলতে আমায় ছেড়ে কখনো যাবে না, তাও চলে গিয়েছিলে। বড় হয়েও কথা দিয়ে রাখলে না, কিন্তু আমি তোমাকে নিজের থেকে আলাদা করব না। তোমাকে আড়ালে ভালোবাসবো, কিন্তু কষ্ট দেব। বোঝাবো যে ভালোবাসার মানুষ কষ্ট দিলে কেমন লাগে। তুমি আমার কাছে থেকেও আমাকে পাবে না। মনের কপালে একটা চুমু খেয়ে নাম লেখা জায়গায় ওষুধ লাগিয়ে কিছুক্ষণ মনের মুখের দিকে তাকিয়ে থেকে রোদ চলে গেল। মনের জন্য আমার খুব ভয় করছে। রোদ যা খেপেছে, জানি না কি করবে। সে তো আমারও করছে। রোদ কোথায় এখন? বাইরে গেছে। আর মন? ঘরে আছে। কাল রোদ আর মনের বিয়ের অনুষ্ঠান হবে। রোদ আসলে ওকে জানিয়ে দিও। কাল? হ্যাঁ, কালকে আমার সব মানুষকে দাওয়াত দেওয়া হয়েছে। আমি চাই না মিডিয়াতে এটা অন্যভাবে বের হোক, তাই কাল। তুমি যেটা ভালো বোঝো। রোদ গাড়ি নিয়ে একটা ফাঁকা জায়গায় আসে, হাতে বিস্কির বোতল, একটু পরপর খাচ্ছে। মন, আমি এটা চাইনি, আমি কখনো এটা চাইনি। খুব ভালোবাসি তোমায়। তোমাকে হারানোর কথা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। আমি এখন থেকে যা করব তার জন্য তুমি দায়ী। তুমি যদি ওটা না করতে তাহলে আমি কখনো এমন করতাম না। বাট আই ক্যান নট গিভ আপ, আই ক্যান নট স্যাক্রিফাইস। তুমি আমার ছিলে, আমার আছো আর আমার থাকবে। বোতলে চুমুক দিই। বেশ কিছুক্ষণ পর রোদ গাড়ি নিয়ে বাড়ি যায়। বাড়ি গিয়ে দেখে মন এখনো ওভাবে আছে। রোদ মনের দিকে তাকিয়ে জোরে ডাক দিল। মন ধরফরিয়ে উঠল। তাকিয়ে দেখে রোদ ওর দিকে কেমন করে তাকিয়ে আছে। রোদ কিচ্ছু না বলে মনের গলা চেপে ধরে। কি ভেবেছিলি অন্য কারোর বউ হলে আমার থেকে মুক্তি পেয়ে যাবি? কখনো না। তুই আমার ছিলি আর আমার থাকবি। মনের তো দম বন্ধ হয়ে আসছে। রোদ মনকে ছেড়ে দেয়। মন তো কাশতে কাশতে শেষ। রোদ মনকে বিছানায় নিয়ে মনের কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। মন রোদের দিকে তাকিয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ে। সকালে মনের ঘুম ভাঙলো। মন নিজের ঘরে যায় ফ্রেশ হতে। রোদ ঘুম থেকে উঠে মনকে না পেয়ে জোরে ডাক দেয়। মন রোদের ডাকে তাড়াতাড়ি আসে। রোদ মনকে দেখে মনের কাছে গিয়ে ওর চুলের মুঠি ধরে বলে, কোথায় গিয়েছিলে জান? আবার কি অন্য কাউকে বিয়ে করতে গিয়েছিলে? রোদের চুল ধরাতে মনের খুব লাগছে। রোদ আমার খুব লাগছে, প্লিজ ছাড়ুন। রোদ মনকে দেওয়ালের সাথে চেপে ধরে। খুব লাগছে তাই না? খুব কষ্ট হচ্ছে? এর থেকে বেশি কষ্ট আমি পেয়েছি তার বেলায়। মন কিচ্ছু বলল না। মন জানে এখন রোদকে হাজার বললেও রোদ শুনবে না। তার থেকে রাগ কমলে বলবে,
এখন চুপ করে আছো কেন? কিছু বলো। আরো জোরে চেপে ধরে। রোদ আপনি ফ্রেশ হয়ে আসুন। একদম দরদ দেখাতে আসবে না। তোমার মতো মেয়েদের আমার খুব ভালো করে চেনা আছে। তোমরা শুধু ছেলেদের ব্যবহার করতে পারো। বলে ধাক্কা দিল। যাও, আমার জন্য কফি নিয়ে এসো। মন কিছু না বলে কফি আনতে যায়। এটা তো সবে শুরু। মন কিচেনে গিয়ে দেখে মামনি কাজ করছে। মন পিছন থেকে ডাক দেয়। মামুনি। রাইমা চৌধুরী কিছু না বলে নিজের কাজ করছিলেন। তখনই মুন রাইমা চৌধুরীকে পিছন থেকে জড়িয়ে ধরে। মামুনি, তুমি তো আমার উপর রাগ করো না। আম্মুকে হারিয়ে আরেক আম্মু পাইছি। এই আম্মুকে আমি হারাতে চাই না। মামুনি, কিছু তো বলো। এইভাবে কথা না বলে থাকলে আমি তো মরে যাব। রাইমা চৌধুরী এবার মনের দিকে ফিরে বলে, আম্মু, ভাবছিস তাই তো এত বড় ধোকা দিলি? মামুনি, বিশ্বাস করো, আমি কিছু ইচ্ছে করে করিনি। তুমি তো আমায় বিশ্বাস করো। তখনই রোদের ডাক পড়ে। থাক, আমাকে কিছু বলতে হবে না, আগে রোদকে মানা। হুম। মন কফি নিয়ে রোদের কাছে যায়। রোদ তো রেগে আগুন। এত দেরি লাগে? মন তাকিয়ে দেখে রোদ রেডি হয়ে আছে। মন কিছু না বলে কফিটা দিতে গেল। রোদ কফিটা নিয়ে মনের হাতে মারে। মন ব্যথায় কুঁকড়ে ওঠে। রোদ মনের মুখে চেপে ধরলো। একদম নাটক করবি না। তোর নাটক দেখার টাইম আমার নেই। এবার থেকে দেরি করলে এর থেকেও বেশি শাস্তি পেতে হবে। বলে রোদ চলে যায়। মন ওখানে বসে কাঁদতে থাকে। আর কত কষ্ট দিতে পারো আমিও দেখব। যত খুশি কষ্ট দাও, সব সহ্য করব, কিন্তু তোমার রাগ ভাঙিয়েই ছাড়বো। মন হাতটা ভালো করে ওড়না দিয়ে ঢেকে নিচে যায়। রোদ বসে আছে। মন যেই চেয়ার নিয়ে বসলো, রোদ উঠে গেল। কিরে, উঠলো কেন? যার তার সাথে বসে আমি খাই না। কিছু তো খেয়ে যা। খাওয়া শেষ। আজ কিন্তু তোমাদের বিয়ের অনুষ্ঠান। একটু পর লোক আসবে বাড়ি সাজাতে। আজ কোনো ঝামেলা করো না, সন্ধ্যায় অনুষ্ঠান। হুম। বলে চলে গেল। রাইমা চৌধুরীও কিছু না বলে উঠে গেল। নিহাল চৌধুরী কিছুক্ষণ বসে থেকে মনকে বলল, পাপাই বলতেইস, সেই পাপাইকে এত ছোট করলি? পাপাই? নিহাল চৌধুরী উঠে গেলে মন সেখান থেকে নিজের রুমে গিয়ে বাবা মার ছবি নিয়ে কাঁদতে লাগলে। আব্বু আম্মু আছে যে আমার পাপাইও আমাকে ভুল বুঝলো। আমি যে এটা মেনে নিতে পারছি না। তোমরা থাকলে কত ভালো হতো। তোমরা তো আমাকে কখনো ভুল বুঝতে না। কেন আমায় একা ফেলে চলে গেল? কেন আজ নিজেকে খুব একা মনে হচ্ছে? পারছি না আর এভাবে থাকতে। কিছুক্ষণ বাদে বাড়ি সাজাতে লোক চলে আসলো। খুব সুন্দর করে বাড়িটা সাজাচ্ছে। মন নিজের ঘরে এখনো আছে। রাইমা চৌধুরী মনের ঘরে এসে দেখে মন ওর আম্মু আব্বুর ছবি নিয়ে শুয়ে আছে। রাইমা চৌধুরী মনের পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিলেন। মন জেগে উঠল। মামুনি, তুমি? কেন এমনটা করতে গেলি বলতো? অমর না করে তো কেউ তোকে এভাবে কষ্ট দিত না। মন এবার কেঁদে দিল। মামুনি, বিশ্বাস করো, আমি ওকে বিয়ে করতে চাইনি। ও আমাকে ভয় দেখিয়েছিল যে তোমাদের মেরে ফেলবে। আমি চাইনি আব্বু আম্মুর মতো তোমাদেরও হারাতে। খুব ভালোবাসি তোমাদের। রাইমা চৌধুরী মনকে বুকে জড়িয়ে নিলেন। আমার মন বলছিল যে তুই আমাদের ধোকা দিতে পারিস না, আমাকে মাফ করে দে, আমি তোকে ভুল বুঝছি। ছি মামুনি, তুমি কি বললে? তুমি তো আমার আম্মু, আর মেয়ের কাছে কি মা মাফ চায়? রাইমা চৌধুরী মনের কপালে চুমু খেলো। তখনই নিহাল বলে উঠল, আমাকে কি আমার মামনি ক্ষমা করবে? পাপাই? মারে, তোকে তো আমিও ভুল বলছি। আমি কি করে ভুল বুঝলাম আমার মামনিকে? পাপাই, বাদ দাও তো। সব আমার কপালের দোষ। না রে, দোষ আমাদের। বলে মনের হাত ধরতে গেলে মন ব্যথায় আহ করে ওঠে। কি হলো মামনি? নিহাল ভালো করে দেখে যে মনের হাত কালো হয়ে আছে। কিরে মন, এটা কিভাবে হলো? মন কিচ্ছু বলল না। আমি বুঝতে পারছি এটা কে করছে। আজকে রোদ বাড়ি আসুক। না মামুনি, তুমি ওকে কিচ্ছু বলবা না। ও যে আমার স্বামী, আমার উপর ওর সম্পূর্ণ অধিকার আছে। কিন্তু মামনি, কোনো কিন্তু না। রোদ এখন খুব রেগে আছে, তাই এমন করছে। কিন্তু ওর রাগ কমে গেলে ঠিক অনুতপ্ত হবে। তুই ওকে বলে দে। আমার কথা তো ও শুনতেই যাচ্ছে না। আচ্ছা, আমি ওকে বলবানি। না, আমি বলবো। আমার স্বামীর রাগ আমি ভাঙাবো। যা ভালো বুঝিস কর। এখন কিছু খেয়ে নে, আয় আমি খাইয়ে দিচ্ছি। মন কিচ্ছু বলল না। রাইমা চৌধুরী মনকে খাইয়ে দিচ্ছে আর নিহাল মনের হাতে ওষুধ লাগিয়ে দিচ্ছে। বিকালে রোদ বাড়ি এসে দেখে মন নেই। রোদ মনের ঘরে গিয়ে দেখে মন জানালার কাছে দাঁড়িয়ে আছে। রোদ মনকে টেনে নিজের ঘরে নিয়ে আসলো। আমার ঘরে থাকতে ইচ্ছে করে না।
না করলেও এই ঘরে তোমাকে থাকতে হবে। রোদ বাড়ির কাজের লোককে ডাক দিয়ে বলে, মনের সব জিনিস আজ থেকে এই ঘরে থাকবে। এখন গিয়ে সবকিছু নিয়ে আয়। জি। রোদ আমি নিজের ঘরে। আর কিছু বলতে পারল না। রোদ মনকে দেওয়ালের সাথে চেপে ধরে মনের ঠোঁটে নিজের ঠোঁট দবিয়ে দেয়। কিছুক্ষণ পর ছেড়ে দেয়। আমাকে উল্টাপাল্টা কিছু করতে বাধ্য করো না। রোদ ওয়াশরুমে গেল। মন কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বাইরে চলে যায়। সব সাজানো শেষ, একটু পর লোক আসবে। কিরে, তুই রেডি হতে যা, একটু পর সব চলে আসবে। যাচ্ছি। মন উপরে গিয়ে দেখে রোদ রেডি হচ্ছে। রোদ আপনার সাথে আমার কিছু কথা আছে। বাড়িতে লোক আসবে, আমি কোনো সিক্রেট চাই না। বলে রোদ নিচে গেল। মন আর কিছু না ভেবে রেডি হতে লাগলো। কিছুক্ষণ পর সব লোক চলে আসলো। রোদ সবার সাথে খুব ভালোভাবে কথা বলছে। রোদের কিছু বন্ধুরা আসছে। একটু পর মুন নামলো। পিঙ্ক কালারের বেনারসি একটা শাড়ি পরে, কানে হাতে ম্যাচিং সবকিছু। মনকে আজকে কোনো অপ্সরার থেকে কম কিছু লাগছে না। রোদও ম্যাচিং করে পিঙ্ক শেরওয়ানি পরেছে, চুলগুলো জেল দিয়ে সেট করা, হাতে ঘড়ি, পুরাই হিরো। রোদ তো মনের দিকে হাঁ হাঁ করে তাকিয়ে আছে। একটু পর মুন রোদের কাছে এসে দাঁড়ালো। রোদ মুনকে নিয়ে সবার সাথে পরিচয় করিয়ে দিল। সবাই ওদেরকে দোয়া দিয়ে খাওয়া দাওয়া করে চলে গেল। রাতে মুনকে ফুলের খাটের উপর বসিয়ে রাখা হয়েছে। ঘরটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। চারিদিকে মোমবাতি দিয়ে সাজানো, খুব সুন্দর লাগছে। মুন্সি কখন থেকে রোদের জন্য অপেক্ষা করছে রোদকে সব বলবে বলে, কিন্তু রোদের আসার নাম নেই। এদিকে মনেরও খুব ঘুম পাচ্ছে সারাদিনের খাটুনিতে। মন ঘুমিয়ে পড়ল। মনের ঘুম ভেঙে যায় কারোর হাতের ছোঁয়ায়। মনের চোখ মেলতে নারাজ, খুব কষ্টে চোখ মেলে দেখে রোদ ওর হাতে মলম লাগিয়ে দিচ্ছে। রোদ আপনি। হুশ, একদম কথা না। মন বুঝতে পারল রোদ নেশা করেছে। রোদ আপনি নেশা করেছেন? হ্যাঁ করেছি, বেশ করেছি। তোমার তাতে কি? আমি যা খুশি করব। রোদ আপনি বসুন, আমি আপনার জন্য তেঁতুলগুলো নিয়ে আসি। মন উঠে যেতে গেলে রোদ মনের হাত ধরে টান দেয়। কি হলো, ছাড়ুন। কেন এত দরদ আমার জন্য? আমি আপনার স্ত্রী। হা হা হা, স্ত্রী তাই তো? সেটা তো জোর করে, তুমি তো অন্য কাউকে গিয়েছিলে বিয়ে করতে। রোদ আমার কথা একটু শুনুন। আরুষ। আরুষের নাম শুনে রোদের মেজাজ খারাপ হয়ে যায়। রোদ উঠে সবকিছু ভাঙতে লাগে। আরুষ? আরুষ আর আরুষ কি আছে ওর মাঝে যে আমার মধ্যে নেই? কেন ওকে বিয়ে করতে গেলে? আমার এত দিনের ভালোবাসা তোমার কাছে কিছু না? তোমাকে টাইম দিয়েছিলাম, কিন্তু তুমি সেই টাইমের কি করলে? হ্যাঁ, কি করলে? আমায় ধোকা দিলে, ড্যামিট। রোদ একবার আমার কথাটা একটু শুনুন। কি বলবে তুমি? হ্যাঁ, কি বলবে? তুমি ওকে বিয়ে করে সংসার করবা, ওর বাচ্চার মা হবা, আর আমি দেবদাস হব? ইম্পসিবল। তোমার উপর শুধু আমার অধিকার, আর কারণ না, বুঝছো? আজ আমি তোমাকে দেখাবো মানুষকে ধোকা দিলে কি হয়। বলে রোদ মনকে টেনে বিছানায় নিয়ে গিয়ে অমানুষের মতো আচরণ করে। সকালে মনের ঘুম ভাঙলে মন ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে নিচে যায়। রোদ এখনো ঘুমিয়ে আছে। নিচে এসে মামনির কাছে যায়। মামুনি। কিরে, এত তাড়াতাড়ি উঠলি? এমনি খুব ভেঙে গেছে। মামুনি, রোদের জন্য কফি দাও। ও আচ্ছা, আয়। মন গিয়ে ওর মামনির কাছে হেল্প করতে লাগলো। রোদের ঘুম ভেঙে গেল। রোদ চারিদিকে তাকিয়ে দেখে মন নেই। হঠাৎ ওর কালকের কথা মনে পড়ল। উফ, এটা আমি কি করলাম? মনকে এত কষ্ট দেওয়া উচিত হয়নি ওর অনুমতি ছাড়া। না, আমি তোর হাজবেন্ড, আমার অধিকার আছে। কিন্তু উফ, আর ভাবতে পারছি না, মাথাটা ব্যথা করছে। রোদ উঠে ফ্রেশ হয়। ফ্রেশ হয়ে বেরিয়ে এসে দেখে মন কফি নিয়ে দাঁড়িয়ে আছে। মনকে আজ খুব সুন্দর লাগছে, একদম নীল পরীর মতো। রোদ মনকে আগে কখনো শাড়ি পরতে দেখেনি। রোদ অপলক নয়নে মনের দিকে তাকিয়ে আছে। হঠাৎ রোদের মনের গলার দাগের দিকে নজর যায়। রোদ কিছু না বলে কফিটা নিয়ে ব্যালকনিতে চলে যায়। মন ওখানে আর না দাঁড়িয়ে নিচে চলে আসে। খাবার টেবিলে সবাই বসে আছে। কিরে মন, রোদ কই? মামুনি, আমি ডাকতে যাচ্ছি। তখনই রোদ নিচে নামলো। রোদ এসে বসে পড়লো। মন দাঁড়িয়ে গেল। কিরে মা, দাঁড়ালি কেন? পাপাই, তোমরা খাও, আমার খিদে নেই, আমি একটু পর খাবো। খিদে নেই মানে? ফার্সিতে যেতে হবে না? না মানে আসলে মন মনে মনে ভাবে, আমি যদি এখন বসি তো রোদও তো চলে যাবে। রোদ বুঝতে পারছে মন কেন উঠে গেল। রোদ কিছু না বলে খেয়ে যাচ্ছে। রোদ, যা হয়েছে ভুলে যাও, নতুন করে সব শুরু করো। মনকে ভেস্টিতে যেতে দাও। রোদ কিছু না বলে খেয়ে যাচ্ছে। আমি কি বলছি তুমি শুনছো? আমি বেরোলাম। বলে উঠে গেল। রোদ, মনকে নিয়ে যাও। পাপাই, আমি একা যেতে পারবো। না, তুমি বাসার গাড়িতে যাবে। পাপাই, আমি ভাবছি কি,
আমি আমার বাড়ি যাব, ওখানে আমার স্কুটি আছে, আব্বু কিনে দিয়েছিল, ওটা নিয়ে আসব, আর বাড়িটাও দেখা হয়ে যাবে। কিন্তু অত দূর তুমি যাবে কি করে? মামুনি, আমি গাড়িতে যাব। আচ্ছা, যা ভালো বুঝো করো, একটা নতুন কিনলে তো হয়। না পাপাই, ওটাতে আমার আব্বুর স্মৃতি আছে। আচ্ছা, তাহলে তুমি খেয়ে বেরিয়ে পড়ো। হ্যাঁ মামুনি। মন খেয়ে বেরিয়ে পড়ল। রোদ অফিসে বসে বসে ভাবছে মনের সাথে যা করলো তা কি ঠিক করলো। এসব ভাবছে তখনই রোদের বডিগার্ডের ফোন আসলো। রোদ ফোন ধরে। বলো। আচ্ছা, ওর দিকে নজর রাখো, আর কোথায় যায় সব আমাকে জানাও। বলে রোদ রেখে দিল। রোদ অফিসের কাজ করতে লাগলো। মন যাচ্ছে তখনই ওর গাড়ির সামনে আরেকটি গাড়ি এসে দাঁড়ালো। ড্রাইভার গাড়ি ব্রেক করলো। কি হলো? মন সামনে তাকিয়ে দেখে অন্য একটি গাড়ি দাঁড়িয়ে আছে। সেই গাড়ি থেকে আরুষ বেরিয়ে আসলো। মন তো আরুষকে দেখে অবাক। আরুষ গাড়ির কাছে এসে মনকে বের করলো। কি ব্যাপার, আপনি জেল থেকে ছাড়া কিভাবে পেলেন? কেন জান, তুমি কি ভেবেছিলে আমি ওখানেই থাকবো? তোমাকে আটকাতে কেউ পারবে না, বুঝলে? ফালতু কথা বাদ দিয়ে আমাকে কেন নামালেন সেটা বলেন। তোমাকে আমি ভালোবাসি, কেন বলছো না? আমি অন্য কাউকে ভালোবাসি আর আমার বিয়ে হয়ে গেছে, তাই আমার আশা বাদ দিন। আমার স্বামী জানলে আপনার যে কি করবে সেটা আপনি জানেন না। কি করবে একটু বলো শুনি। এই বলে হুট করে মনকে জড়িয়ে ধরলো। মন অনেক চেষ্টা করে ছাড়ানোর শেষে ঠাস করে একটা চর বসিয়ে দিল। পেয়েছেন আপনার উত্তর। সেদিন কিছু বলতে পারিনি বলে ভাববেন না যে যা খুশি তাই করবেন আর আমি চুপ করে থাকবো। নেক্সট টাইম আমার সামনে আসলে জানে মেরে দেব। বলে মন গাড়িতে উঠল। ড্রাইভার, গাড়ি চালান। দেখি তুমি আমার থেকে কোথায় পালাও। তোমাকে তো আমার কাছে ধরা দিতেই হবে, যেভাবে হোক। বলে একটা বাঁকা হাসি দিল। মন ওর বাড়ি গিয়ে ওর আব্বু আম্মুর সব জিনিসগুলো দেখতে লাগলো। আব্বু আম্মু, দেখো তোমাদের মেয়ের বিয়ে হয়ে গেছে। যার সাথে তোমরা চেয়েছিলে তার সাথে। আর যদি তোমরা থাকতে তাহলে কত খুশি হতে। মন ওর আব্বু আম্মু কবরে গিয়ে কান্না করতে লাগলো। অনেকক্ষণ সেখানে থেকে মনের বাড়ি গিয়ে সব কিছু ঠিক করতে লাগলো। তখনই রোদ আসলো। মন তো রোদকে দেখে খুশি। মন ভাবছে রোদ ওকে নিয়ে আসছে। রো আর কিচ্ছু বলতে পারলো না। রোদ এসে মনের গালে ঠাস করে চড় বসিয়ে দিল। মন গালে হাত দিয়ে রোদের দিকে তাকিয়ে আছে। রোদের চোখ অনেক লাল হয়ে আছে। ভেবেছিলাম কালকের ঘটনার পর থেকে হয়তো আমাকে ছেড়ে যাওয়ার কথা মাথায় আনবে না, কিন্তু আমি ভুলছিলাম। বলে বেল্ট খুলে মনকে ইচ্ছা মতো পেটাতে লাগলো। মন ব্যথায় কেঁদে দিচ্ছে, বারবার ক্ষমা চাচ্ছে। কিন্তু রোদের মনে হচ্ছে আজ মনের জন্য একটুও দয়া নেই। মন ব্যথা সহ্য করতে না পেরে সেন্সলেস হয়ে পড়ে। তাও রোদের পাষাণ মন গলেনি, ইচ্ছা মতো পিটিয়ে যাচ্ছে। রোদ মনের রক্তাক্ত শরীরের দিকে তাকিয়ে আছে। রোদ চোখ দিয়ে পানি পড়ছে। রোদ মনকে এভাবে দেখতেও পারছে না, কিন্তু আজ ওর রাগও যে অতিরিক্ত হয়েছিল। অতীত। রোদ যখন অফিসের কাজ করছিল তখন রোদের কাছে একটা মেসেজ আসে। রোদ মেসেজটা ওপেন করে দেখে ওতে আরুষ আর মনের পিক, যেখানে আরুষ মনকে জড়িয়ে ধরে আছে। এটা দেখে রোদের মাথায় রক্ত উঠে যায়। তখনই ওর কাছে ফোন আসে। রোদ ফোনটা ধরে। কিরে, আবার দেয়া গিফট পেয়েছিস? এটা তোর বিয়ের গিফট। তোর সাহস কি করে হয় মনকে টাচ করার? হাসালি, মনকে আমি ছাড়া টাচ করবে কে? হ্যাঁ? তুই তোকে বিয়ে করে নিলি, কিন্তু এখনো আমায় ভালোবাসে। তাই তো বাড়িতে মিথ্যে বলে আমার সাথে দেখা করতে আসছে। উফ, যা ভালোবাসে আমায় কি বলবো। তোকে তো আমি আমাকে কি, হ্যাঁ, জেলে দিবি? কিন্তু কতদিনের জন্য? সেই তো আমি মনের কাছে আসবো। রোদ কিচ্ছু না বলে ফোনটা কেটে ওর বডিগার্ডের কাছে ফোন দিয়ে শোনে যে মুন আরুষের সাথে দেখা করেছিল কিনা। যখন জানতে পারে যে হ্যাঁ, তখন রোদ মুনের কাছে যায়। তারপর তো আপনারা জানেন বর্তমান। রোদ ডক্টরকে ডেকে মুনের চেক আপ করালো। একটা বাচ্চা মানুষকে কে এভাবে মারলো? আমার স্ত্রীর গায়ে আমি ছাড়া কে হাত দিবে? ডক্টর কিছু না বলে মুনকে একটা ইঞ্জেকশন দিয়ে কিছু ওষুধ দিয়ে চলে গেলেন। রোদ মুনের কপালে চুমু খেয়ে মুনের হাত ধরে বসে আছে। আমি এটা করতে চাইনি জানো, সত্যি আমি তোমার গায়ে হাত দিতে চাইনি, কিন্তু তুমি আমার রাগ উঠিয়ে দিয়েছো। কেন তুমি আরুষের সাথে দেখা করলে? কেন আমি তোমাকে ভালোবাসি না বলো? পাশে থাকা কাঁচের টেবিলে বাড়ি দিয়ে রোদের হাত দিয়ে রক্ত পড়ছে, কিন্তু রোদের সেদিকে খেয়াল নেই। রোদ তো ওই ছবিগুলোর কথা মনে করে ওর রাগ আরো বেড়ে যাচ্ছে। রোদের চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। রাত 2টায় মনের সেন্স ফিরল। মন তাকিয়ে দেখে রোদ নিচে পড়ে আছে।
আর ওর হাতে রক্ত শুকিয়ে গেছে। মন আস্তে আস্তে উঠে রোদের পাশে গিয়ে বসলো। তারপর টেবিল থেকে ফার্স্ট এড বক্স নিয়ে রোদের হাতের রক্ত মুছে দিয়ে ওষুধ লাগিয়ে দিল। রোদ তাকিয়ে দেখে মন ওর হাতে ওষুধ লাগিয়ে দিচ্ছে। রোদ উঠে বসতে মন ভয়ে পিছিয়ে গেল। রোদ মনের কাছে যেতে গেলে প্লিজ আমাকে আর মেরো না, আমি আর পারছি না। রোদ মনকে কাছে টেনে মনকে শক্ত করে জড়িয়ে ধরলো। মন ভয়ে কিচ্ছু বলতে পারলো না। কেন আমাকে এত কষ্ট দাও বলো তো কেন? তুমি যদি আরুষের সাথে দেখা করতে না যেতে তাহলে তো আমি এমন কিছু করতাম না। কেন দেখা করতে গেলে কেন? মন বুঝলো যে রোদকে ভুল বোঝানো হয়েছে। মন রোদের বুক থেকে উঠে কিছু বলতে যাবে, তার আগেই আবার রোদের বুকে শুয়ে পড়ল। শরীর দুর্বল থাকার কারণে রোদ বুঝলো যে মনের শরীর খুব দুর্বল, তাই রোদ মনকে কোলে নিয়ে বিছানায় বসালো। কপালে একটা চুমু দিয়ে খাবার আনতে গেলে মন রোদের হাত ধরে। রোদ, আমার অনেক কিছু বলার আছে। রোদ কিছু না বলে হাত ছাড়িয়ে মনের জন্য খাবার আনতে যায়। তখনই রোদের ফোন কল আসে। রোদের বডিগার্ড ফোন দিয়েছে। রোদ ধরে। হোয়াট? তুমি শিওর তো? ওকে খুঁজে বের করো। রোদ ফোন রেখে নিজের মারতে ইচ্ছে করছে। আমি এত বড় ভুল করলাম কি করে? একটা বারো মনের কথা ভাবলাম না? আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। এটা আমি কি করে করলাম? ছি, আমি না জেনে শুনে মনের গায়ে হাত তুললাম। আমায় মনের কাছে যেতে হবে। রোদ ঘরের দিকে যায়। গিয়ে দেখে মন ওভাবেই বসে আছে। রোদ গিয়ে মনের পাশে বসে মনকে খাওয়াতে লাগলো। আর মনও বাধ্য মেয়ের মতো খেয়ে নিল। খাওয়া শেষে রোদ মনকে ওষুধ খাইয়ে দিল। রোদ, আমার কিছু বলার আছে। আমি জানি তুমি কি বলবে, কিন্তু এখন ওসব কথা না। তোমার শরীর খুব খারাপ, তার জন্য আমি দায়ী। রোদ, হুশ, কোনো কথা না। লক্ষ্মী মেয়ের মতো শুয়ে পড়ো। মনকে আর কিচ্ছু বলতে না দিয়ে মনকে বুকে জড়িয়ে শুয়ে পড়ল। যেন মনকে ছেড়ে দিলে মন কোথায় চলে যাবে। আজ যে রোদের আনন্দের দিন, কত দিন পর নিজের ভালোবাসার মানুষকে বুকে নিতে পারছে। অনেক কষ্ট দিয়েছি তোমাকে, আর না, আর কখনো কষ্ট দেব না। নিজের কাছে আগলে রাখবো। আজকের জন্য সরি। জানি সরি বলেও ক্ষমা পাবো না, কিন্তু খুব ভালোবাসি তোমায়। যার জন্য তোমাকে আঘাত করেছি তাকে ছাড়বো না। রোদকে সব বলতে হবে, সব কিছু, না হলে আরো ভুল বোঝাবুঝি হবে। মন রোদের বুকে চুপটি করে শুয়ে আছে, আর রোদ মনের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। দুজন এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল। সকালে রোদের ঘুম ভেঙে যায়। রোদ চোখ ডলতে ডলতে নিজের উপর তাকিয়ে দেখে মন রোদের বুকের উপর চুপটি করে শুয়ে আছে। রোদ মনের দিকে ভালো করে তাকিয়ে দেখে মনের গায়ে দাগ পড়ে গেছে। রোদের খুব খারাপ লাগছে। রোদ মনের কপালে চুমু খেয়ে আঘাতে হাত বুলিয়ে দিচ্ছে। তখনই মনের ঘুম ভেঙে যায়। মন তাকিয়ে দেখে রোদ ওর দিকে তাকিয়ে আছে। মন চোখ নামিয়ে উঠতে গেলে রোদ উঠতে দেয় না। মনের মনে একটা চাপা অভিমান কাজ করছে। করাটাই স্বাভাবিক। কি ব্যাপার, উঠছো কেন? বাসায় যেতে হবে তো। রোদ বুঝলো যে মনের মনে অনেক অভিমান জমে আছে। রোদ মনকে আরো কাছে টেনে বলল, কোথাও যাবে না, চুপ করে শুয়ে থাকো। তোমার জন্য কাল ঘুমাতে পারিনি, ভালো মতো ঘুমিয়ে তারপর যাব। না, আমি উঠবো। দেখো, একদম রাগিয়ে দিবা না, চুপ করে শুয়ে থেকো। মন কিছু বলল না। মন, আমি তোমাকে কষ্ট দিতে চাই না, কিন্তু কি করব? মাঝে মাঝে তুমি আমাকে যেভাবে রাগিয়ে দাও। খুব ভালোবাসি তোমায়, কখনো ছেড়ে যেও না, তাহলে মরে যাব, বিশ্বাস করো। আর কখনো কষ্ট দিব না। তোমাকে ছাড়া যে আমার নিঃশ্বাস নিতে কষ্ট হয়। খুব ভালোবাসি, খুব। মনের খুব খারাপ লাগলো। রোদকে এভাবে করুণ কণ্ঠে কখনো কিছু বলতে শোনেনি। আমার কি ওকে একটু বোঝা উচিত? দোষ তো রোদের না যে কেউ ওকে পিক দেখলে ভুল ভাববে। আমাকে রোদকে সব বলতে হবে। রোদ, আমার আপনাকে কিছু বলার আছে। এখন কোনো কথা না, চুপ করে শুয়ে থাকো, তোমার শরীরও খারাপ। রোদ, আমার কথাটা একটু শুনুন। উফ, বললাম না ঘুমাও, চুপ। মন আর কিছু বলল না। কিছুক্ষণ পর রোদ ঘুমিয়ে পড়ল, কিন্তু মনের চোখে ঘুম নেই। মন তো কালকের ঘটে যাওয়া সব কথা মনে পড়ছে। মনের খুব খারাপ লাগছে, শরীরে খুব ব্যথা। অনেকক্ষণ পর মন আর শুয়ে থাকতে না পেরে উঠতে গেলে, কিন্তু উঠবে কি করে? রোদ যেভাবে ওকে ধরে আছে। মন নিজের অজান্তে রোদকে দেখে হেসে দিল। রোদ বাচ্চাদের মতো করে শুয়ে আছে। ঘুমের ঘোরে কি কিউট, কিন্তু জেগে থাকলে পুরাই সাইকো। মন রোদের কপালে চুমু খেলো, দু গালে চুমু খেয়ে উঠে পড়ল। ঘুমের উঠতে খুব কষ্ট হচ্ছে। ধীরে ধীরে উঠে ওর আব্বু আম্মুর রুমে গেল। ওর আব্বু আম্মুর রুমে ওদের তিনজনের বড় ছবি। মন ছবিটা দেখে কাঁদতে লাগলো।
কিছুক্ষণ কেঁদে ওরা আম্মুর কবার্ড থেকে শাড়ি বের করলো। ওয়াশরুমে গিয়ে শাড়ি পরে বেরিয়ে আসলো। মনের ওর আব্বু আম্মুর সব কথা বারবার মনে পড়ছে। মন নিজেকে ধরে রাখতে না পেরে কেঁদে দিল। এই তো কিছুদিন আগের কথা, ওরা তিনজন কত খুশি ছিল, কিন্তু একটা ঝড় মনকে একা করে দিল। মন কেঁদেই যাচ্ছে, তখন হঠাৎ কেউ মনকে পেছন থেকে জড়িয়ে ধরলো। মনের বুঝতে বাকি নেই এটা কে, কারণ রোদের সবকিছু যে মনের খুব চেনা, এমনকি গায়ের গন্ধটাও। মন চোখ মুখ মুছে পিছনে তাকালো। আপনি এখানে? হুম, আমার বউটা একা একা কি করছিল তাই আমি চলে আসলাম। মন কিচ্ছু বলল না। আব্বু আম্মুর কথা খুব মনে পড়ছে। মন নিজেকে ধরে রাখতে না পেরে রোদকে জড়িয়ে ধরে কেঁদে দিল। রোদও মনকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। কিছুক্ষণ পর রোদ মনের মুখ তুলে, দেখি আর কত কাঁদবে। কাঁদতে কাঁদতে মুখ লাল হয়ে গেছে, আর কাঁদতে হবে না, আমি তো এখনো মরিনি। রোদ প্লিজ এমন ধরনের কথা বলবেন না। কেন? আমি মরলে তুমি খুশি হবে না? কাল যেহেতু মারলাম। খুব খুশি হব না, মানে খুব খুশি হব। এত খুশি আগে কখনো হব না। ও আচ্ছা, তাহলে তো এখনই মরতে হবে আমার বউয়ের খুশির জন্য। এবার মন কেঁদে দিল। কি হলো, কাঁদছো কেন? আপনি না খুব খারাপ। আমি জানি আমি খুব 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 খারাপ। প্লিজ আমাকে ছেড়ে কোথাও যাবেন না, আমি বাঁচতে পারবো না। তুমি ভাবলে কি করে আমি এত সহজে মরবো? আমি মরলে তোমাকে জ্বালাবে কে? তোমাকে জ্বালানোর জন্য আমার সন্তানকে খুব তাড়াতাড়ি আনতে হবে, তারপর দুইজন মিলে তোমাকে জ্বলবো। মন লজ্জা পেয়ে কিছু বলল না। চিন্তা করো না, তোমার দলেও কিছু দেব। মন এবার রোদের বুকে কিল মারতে লাগলো। কি হলো, এভাবে কেউ স্বামীকে মারে? পাপ লাগবে যে। আর কাল যে আপনি আমায় মারলেন তখন? সরি বউ। সরিতে কাজ হবে না, তাহলে? আমি যা বলবো তাই করতে হবে। ওকে, রাজি। তো শুরু করুন। কি? আধা ঘন্টা পর ও বউ, প্লিজ এবারের মতো মাফ করে দাও, আর কখনো অমন করবো না, সরি। কোনো কথা হবে না। আর যে পারছি না, পা ব্যথা করছে। আর আমার যে কত ব্যথা লেগেছিল তার বেলায়। বউ গো, মাফ করে দাও। থামলে চলবে না, এখনো আধা ঘন্টা। হ্যাঁ, মন রোদকে কান ধরে উঠবোস করাচ্ছে। খুব হাসি পাচ্ছে না? আমারও দিন আসবে। আসুক না, দিন কেউ রাত আসুক, সমস্যা নেই। তখনই ফোন বেজে ওঠে। বউ ফোন বাজছে, ধরবো কেন? ইম্পর্টেন্ট কাজ। করেন, আমি আপনার জন্য কফি আনছি। এই একদম না, এই শরীর নিয়ে তুমি কোথাও যাবে না। কিন্তু আপনি প্রতিদিন কফি খান। সমস্যা নেই, আজ অন্য কিছু খাবো। বলে ফোন নিয়ে বাইরে গেল। আর মন বসে বসে হাসছে। খুব হয়েছে, আজ সাইকোটাকে মজা বোঝাতে পারছি। আমাকে কত কষ্ট দিয়েছিল। এদিকে কি দেশের বাইরে গেছে মানে? হ্যাঁ স্যার, দেশের বাইরে চলে গেছে আমাদের কিছু বোঝার আগেই। ওকে, সমস্যা নাই, আমি দেখছি ব্যাপারটা। ওকে স্যার। কথা বলা শেষে রোদ মনের কাছে গেল। গিয়ে দেখে মন বারান্দায় দাঁড়িয়ে আছে। রোদ মনকে পিছন থেকে জড়িয়ে ধরলো। কি এখানে দাঁড়িয়ে কি করছো? বাড়ি যেতে হবে না? চলেন। যাবো, তার আগে আমার মিষ্টি। এখানে মিষ্টি কই পাবো? রোদ কিচ্ছু না বলে ওর মিষ্টি নিয়ে নিল। এটাই আমার মিষ্টি। অসভ্য লোক। সব তোমার দোষ, এবার চলো। রোদ আর মন বেরিয়ে পড়ল। গাড়িতে টক মিষ্টি দুষ্টুমি তো লেগেই আছে। অনেকক্ষণ পর ওরা বাড়ি পৌঁছে গেল। কিরে, সে কাল গেলি আর আজ খোঁজ পাওয়া গেল? আসলে মামুনি, থাক, তোকে আর কিছু বলতে হবে না, যা গিয়ে ফ্রেশ হয়ে আয়। ওকে মামুনি। মন আর রোদ ফ্রেশ হয়ে নিচে খেতে আসলো। উফ আম্মু, তাড়াতাড়ি দাও তো, খুব ক্ষুধা লাগছে। হ্যাঁ দিচ্ছি। এমন ভাব করছে যেন কতদিন খায়নি। মামুনি, পাপাই কই? তোর পাপাই অফিসে। মামুনি, খাওয়ায় দাও। না, আজ আম্মু আমাকে খাইয়ে দিবে। আজব তো, আপনি নিজের হাতে খান না। আমি আমার আম্মুর হাতে খাবো, তাতে তোমার কি? আমার সব। হিংসুটে একটা। আপনি হিংসুটে। বেয়াদব মেয়ে, স্বামীর সাথে ঠিকভাবে কথা বলতে পারো না, কি শিখেছো? আপনি এই থাম তো তোরা, বাচ্চাদের মতো করে বিয়ে হয়েছে, তোদের এখনো আগের মতো। তোমার মেয়েকে একটি শিখিয়ে দাও কিভাবে স্বামী সেবা করতে হয়। আইসটা আমার স্বামী। দুইটা না হলে কানে নিচে দেব। যা তোরা, আমি গেলাম। বলে চলে গেল। ওভাবে তাকানোর কি আছে? আপনার জন্য সব হয়েছে। আমি কি করলাম? তুমি তো বেশি বকো। কি থাকেন আপনি? বলে মন চলে যেতে গেলে রোদ মনের হাত টান দিয়ে নিজের কোলে বসায়। কোথায় যাচ্ছ খাবার না খেয়ে? খাবো না আমি। বকো যাই করো, নিজের যত্ন না নিলে কালকের মতো আবার মারবো। আপনার একটুও খারাপ লাগেনি ওভাবে মারতে? লেগেছিল তো, খুব কষ্ট লেগেছিল, কিন্তু রাগটা ওর বেশি ছিল। আর মারবো না, খেয়ে নাও। বলে খাবার মুখে দেয়। মনও চুপচাপ খায়।
মনের খাওয়া শেষ। এবার আমি আপনাকে খাইয়ে দিই। আমার সব কিছুর উপর শুধু তোমার অধিকার, কোনো কিছুর জন্য অনুমতি নেওয়ার দরকার নেই। মন একটা মুচকি হাসি দিয়ে রোদকে খাইয়ে দেয়। দূর থেকে ওদের দুজনকে দেখে রাইমা চৌধুরী খুব খুশি হয়। আল্লাহ এদের এভাবে সবসময় হাসি খুশি রেখো, কারণ নজর যেন এদের ভালোবাসার উপরে না পড়ে। খাওয়া শেষে মন রোদ ঘরে যায়। মন, জি। আমাকে এখন যেতে হবে। এখনই? তাড়াতাড়ি চলে আসবো। আচ্ছা। নিজের খেয়াল রেখো। সাবধানে যাবেন। রোদ মনের কপালে ভালোবাসার পরশ দিয়ে চলে যায়। মন রাইমা চৌধুরীর সাথে কথা বলতে যায়। রাতে রোদ বাড়ি আসে। মন মন, কই তুমি? এই তো কোথায় ছিলে? বারান্দায়। নাও এগুলো ধরো। কি আছে এর মধ্যে? খুলে দেখো। মন খুলে দেখে ওর মধ্যে অনেক ধরনের চকলেট আছে। আমার ফেভারিট। খুশি তো? খুব খুব খুব। মন চকলেট খেতে লাগলো। রোদ ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে এসে দেখে মন এখনো বসে বসে বাচ্চাদের মতো চকলেট খাচ্ছে। পাগলি একটা। রোদ একটা হাসি দিয়ে মনের কোলে গিয়ে শুয়ে পড়ে। কি হলো এটা? বউয়ের কোলে মাথা দিছি, তোমার কোনো সমস্যা? বাই দা বাই, তোমাকে খুব কিউট লাগছে। উঠুন, খেতে হবে না। না, চুপটি করে বসে থাকো সারাদিন। কত কাজ করছি, মাথাটা একটু টিপে দাও না। মন কিচ্ছু না বলে রোদের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আচ্ছা রোদ, একটা কথা বলবো? বলো। তোমার কথা ছাড়া কার কথা শুনবো? আপনি আমার সাথে এমন কেন করেন? এই মারেন তো এই ভালোবাসেন, বুঝি না আপনি আসলে কি। রোদ মনের হাত নিয়ে কিস করে বলল, আমি ইচ্ছা করে কিছু করি না। তোমাকে যে অন্য কারোর সাথে স্বপ্নেও ভাবতে পারি না। সেই ছোটবেলা থেকে যখন তুমি আমায় ছেড়ে চলে গিয়েছিলে, তখন আমার খুব কষ্ট হচ্ছিল। রোদ, আমি ইচ্ছে করে। জানি, সব বুঝি, কিন্তু তোমার উপর একটা অভিমান থেকে এসব করেছি। আর আরুষের সাথে দেখে আমার মাথা নষ্ট হয়ে গিয়েছিল, তাই ওভাবে কষ্ট দিছি। আই এম সরি জান। হয়েছে, আর বলতে হবে না। তার শাস্তি তো আপনি পেয়েছেন। এবার থেকে আর কষ্ট দিলে এর থেকে বেশি শাস্তি দেব। রাজি, ভুল করলে শাস্তি দিবা, কিন্তু ছেড়ে চলে যাওয়ার কথা ভাবলে খুন করে ফেলবো। ওরে বাবা, এ তো থ্রেড। যা খুশি ভাবো, কিন্তু কথাটা মাথায় রাখবা। দেখা যাবে। উনি যদি সাইকো হয়, আমিও সাইকো কুইন। এবার উঠুন, খেতে যেতে হবে। উঠতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে সারা জীবন এভাবে থাকি। সে থাকা যাবে, কিন্তু এখন উঠুন। আর একটু। উঠতে বলছি না? বাবা, বউ তো আমার সেই সাহস হয়েছে। বউটাকে আর দেখতে হবে না। রোদ আর মন নিচে গেল। খাওয়া শেষে রোদ উপরে আসলো। একটু পর মনও আসলো। এসে দেখে রোদ বারান্দায় দাঁড়িয়ে আছে। মন রোদকে পিছন থেকে জড়িয়ে ধরলো। রোদ একটা মুচকি হাসি দিয়ে মনের হাত ধরে সামনে নিয়ে এসে পিছন থেকে মনের কোমর জড়িয়ে ধরে গান গাইলো। তুমি হাসলে আমার ঠোঁটে হাসি, তুমি আসলে জোনাকি রাশি রাশি, রাখিয়া গেলে তোমায় অনুরাগে, বলো কিভাবে বুঝাই ভালোবাসি। সব চিঠি সব কল্পনা জুড়ে রং, মিশে যায় রুক্ষ দুপুরে, সেই রং দিয়ে তোমাকে আঁকি, আর কিভাবে বুঝাই ভালোবাসি। প্রাণ দিতে চাই, মন দিতে চাই, সবটুকু ধ্যান তোমাকে দিতেই চাই। মন রোদের গান চোখ বন্ধ করে শুনছে। রোদের গান মনের খুব ভালো লাগে। রোদ খুব ভালো গান গাইতে পারে। রোদের কাছ থেকে মন একটু একটু করে শিখছে। গানটা শেষ করে রোদ মনের গালে একটি ভালোবাসার পরশ দিয়ে মনকে কোলে নিয়ে বিছানায় নিজের বুকের উপর মনকে শুইয়ে ঘুমের দেশে পাড়ি দিল। সকালে মন উঠে রোদকে পায় না। মন ফ্রেশ হয়ে এসে নিচে এসে দেখে মামুনি কাজ করছে। মন ওনার কাছে গিয়ে শোনে যে রোদ অনেক সকালে বেরিয়ে গেছে। রাইমা চৌধুরীর সাথে কিছুক্ষণ কথা বলে নাস্তা করে মন ভার্সিটিতে চলে যায়। ভার্সিটিতে কিরে মাম্মা, সুজা বিয়ে করে ফেলি? করবে না তো কি, তোর জন্য ওয়েট করবে? ওই রাক্ষসী তোকে কথা বলতে কে বলছে? ওই চুপ করো তো, না হলে বাঁধন ভাইয়াকে বলে দেব। আমায় একা কোষ না, নীরব স্যারের কথাও বল। তোকে তো তলে তলে টেম্পু চালাবা, আর কেউ জানবে না? আমাদের তো বলতে পারতি। এমন কিছু না। বাইদা জামিন, বিয়ে কেমনে হলো রে মন? তারপর মন ওদের সব কথা বলল। সব শুনে তো সবাই শকড। ভাই, তুই বেঁচে আছিস তো? ঢং দেখে বাঁচি না, ওর তো বর মারছে।
তোর তো বফও মারে। তোরে কিডা কইছে রে? কুতেই পেঁচাল পারে। চুপ থাক, আমরা সব জানি। ওই, তোরা ক্লাসে চল। তিনজন মিলে ক্লাস করলো। যেভাবেই হোক ওদের প্ল্যান আমাদের জানতে হবে। স্যার আমি অলরেডি লোক লাগিয়ে দিয়েছি, কিন্তু স্যার আমাদের খুব সাবধানে থাকতে হবে, বিশেষ করে মুন ম্যাডামকে। ওরা মনের কিছু করবে না। আমার মনে হয় ওদের আঘাত আগে আমার উপর হবে, মনকে টার্গেট করে। স্যার আমাদেরকে এখন কি করতে হবে? যা বললাম তাই। ওকে স্যার। বলে চলে গেল। কি ভাবছিস আমি কিছু বুঝতে পারবো না? তোরা যে স্কুল থেকে শিখছিস, আমি সেই স্কুলের পড়ানো স্টুডেন্ট। আগে আগে দেখ কি হয়। বলে একটা ডেভিল স্মাইল দিল। এখনো মন ভার্সিটিতে আছে, আর একটু পরে ফোন দেই, জানি অনেক রেগে আছে। মনের ক্লাস শেষে মন বসে বসে ভাবছে। আজ রোদের কি হলো? একবারও খোঁজ নিল না। আর কোথায় গেছে আমায় না জানিয়ে? একবার ফোন দেব না, থাক, ওর ইচ্ছে হলে দেবে, দেবে না। একবার দিয়ে দেখি। উফ, কি করব? অত টেনশন না করে ফোন দে। তোকে কে বলছে? আমি সব বুঝি, বুঝলি? ওই দেখ, আরেকটা চুটিয়ে প্রেম করছে। লামিয়া আর বাঁধনকে দেখি। না থাক। রুমা কিছু বলতে যাবে তার আগে নীরব স্যার রুমাকে ডাক দেন। ওই যে তোমার ডাক পড়েছে। চুপ কর। বলে রুমা চলে গেল। আর মন বেচারি বসে বসে ভাবছে। ফুর, এত না ভেবে ফোন দি, জামাই তো আমার। মন ফোন দেওয়ার সাথে সাথে রোদ ধরলো। হ্যালো, কি ব্যাপার কি আপনার? আমাকে না জানিয়ে কোথায় গিয়েছেন? দরকারি কাজ ছিল আর তুমি তো ঘুমাচ্ছিলে। তাই বলে কি ডাকা যায় না? যাই, কিন্তু আমার কিউট বউটা কত সুন্দর করে ঘুমাচ্ছিল, তাই আর ডাকতে মন চাইনি। একটা ফোনও তো করা যেত। আচ্ছা সরি। হুম। হোয়াট হু? কিছু না। কি করছেন? বসে বসে আমার মিষ্টি বউয়ের সাথে কথা বলছি। খুব মিস করছি তোমায়। কত মিস করছেন জানা আছে, সেই জন্যই তো একবার ফোনও দিলেন না। বুঝতে পারছি আমার বউটা খুব রেগে আছে, সমস্যা নেই, রাতে সব ভেঙে দেব। মন লজ্জা পেল। কি হলো? কিছু না। তাই না? হ্যাঁ তাই। লাভ ইউ। লাভ ইউ টু। আরো কিছুক্ষণ কথা বলে মন ক্লাসে চলে গেল। ক্লাস শেষে মন বাড়ি এসে ফ্রেশ হয়ে নিল। রোদ বাড়ি এসে মনকে খুঁজতে লাগলো, কিন্তু পেল না। আম্মু মন কই? ছাদে গেছে। ও আচ্ছা। রোদ ছাদে গিয়ে দেখে মন দোলনায় বসে বসে চকলেট খাচ্ছে আর গল্পের বই পড়ছে। তুমি এখানে? আমি সে কখন থেকে তোমাকে খুঁজছি। মন তাকিয়ে দেখে রোদ রেগে দাঁড়িয়ে আছে। আপনি কখন আসলেন? তুমি এখানে কেন? আসলে ভালো লাগছিল না তাই। রোদ মনের পাশে বসলো। আপনার কাজ শেষ? কি হলো, কথা বলছেন না কেন? রাগ করছেন? আমি তো কোথাও যাইনি। তোমাকে দেখতে না পেয়ে আমার কেমন হচ্ছিল তুমি জানো? সরি। হইছে, তোমাকে একটা কথা বলবো। হ্যাঁ বলেন। ধরো আমি কিছু সময়ের জন্য হারিয়ে গেলাম, সবাই আমাকে খুঁজছে কিন্তু পাচ্ছে না, তখন তুমি কি করবা? মন কিছু না বলে রোদকে জড়িয়ে ধরে। আপনি এসব কথা কেন বলছেন? আপনি জানেন না আমি আপনাকে ছাড়া থাকতে পারি না? তাও কেন এমন কথা বলেন? প্লিজ এমন মজা করবেন না। আমি আর কাউকে হারাতে চাই না। কিন্তু এটা ছাড়া তো কোনো উপায় নেই, আমাদের এক হওয়ার জন্য আপনাকে একটু দূরে থাকতে হবে। রোদ বলে। আরে তুমি অত ভয় পাচ্ছ কেন? আমি তো এমনি বললাম। আমি আমার মনকে ছেড়ে থাকতে পারি? কখনো না। পাগলি চুপ। আচ্ছা আমি যদি হারিয়ে যাই তো? মন রোদের বুক থেকে উঠে বলল। চুপ, একদম মেরে ফেলবো। সেদিনকে মারের কথা ভুলে গেছো? আপনি বললে কিছু না, আমি বললেই দোষ। হ্যাঁ দোষ। ওসব বাদ দাও, আগে বলো কি দিবা? কি? কি মানে? আমার রাজকুমারী। মন রোদের বুকে খিল মারতে লাগলো। আরে মারছো কেন? বরকে এভাবে মারে? হ্যাঁ মারে। আপনাকে আমি বুঝি না, এই কাদান আবার এই ভালোবাসে। যেদিন আমাকে আমার মতো ভালোবাসবে সেদিন আমাকে বুঝবে। হুম। রাজকুমারী তো আনতেই হবে। কিসের মধ্যে কি? মনের মধ্যে শুধু তুমি। এভাবে ওদের দিন চলতে লাগলো। হাসি কান্না সব মিশে আছে ওদের ভালোবাসায়। একদিন রাতে মন রোদের বুকে ঘুমিয়ে আছে, আর রোদ মনের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। জানি না আমি না থাকলে তুমি কিভাবে থাকবা, কিন্তু তোমাকে তো শক্ত থাকতেই হবে। সামনে কি হবে আমরা কেউ জানি না, বিপদ তোমার হতে পারে বা আমার, কিন্তু রোদ বেঁচে থাকতে মনের কিছু হতে দেবে না। সব ঠিক করে দেব, কিছু সময় দাও, শুধু একটু সময়। রোদ মনের কপালে ভালোবাসার পরশ এঁকে দিল। একদিন মন ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, তখন রোদের বডিগার্ডের কল আসে। মন কলটা ধরে ওর দুনিয়া ঘুরে গেল। হাতের থেকে ফোন আপনা আপনি পড়ে গেল। মনের চোখ আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। 2 দিন পর। এই 2 দিন মন সেন্সলেস ছিল।
অতিরিক্ত শকড পাওয়ার জন্য সেন্স হারায়। মনের যখন সেন্স ফিরল, মন নিজেকে বিছানায় আবিষ্কার করলো। পিটপিট করে তাকিয়ে দেখে রাইমা চৌধুরী বসে আছে। মন মামনির দিকে উঠে বসে। মনকে উঠতে দেখে রাইমা চৌধুরী বলে, এ কি, তুই উঠছিস কেন? তোর শরীর ভালো না? মামনির রোদ, কথা বলতে কষ্ট হচ্ছে, অনেক কষ্টে বলল। কি হলো মামনি, বলো। তুমি বলছো না কেন? তখনই রোদের বডিগার্ড আসে। মন রোদের বডিগার্ডকে দেখে বলে, আপনার স্যার কোথায়? রাইমা চৌধুরী চোখের ইশারায় না করে সেটা মনের চোখ এড়ালো না। কেউ কি আমাকে বলবে রোদ কোথায়? ও কি আমার সাথে লুকোচুরি খেলছে? আমার কিন্তু ভালো লাগছে না। মন অস্থির হয়ে পড়ল। মন, একটু শান্ত হ। আমার এক ছেলেকে তো হারিয়েছি, তোকে হারাতে চাই না। এক ছেলেকে হারিয়েছো মানে? তোমরা কি কেউ আমায় বলবে? মন পাগলামি করছে দেখে রাইমা চৌধুরী বলল। তুই একটু শান্ত হ। মন যেন শুনতেই পাচ্ছে না। রোদ আর নেই, রোদ মারা গেছে। মনের যেন সবকিছু ঝাপসা লাগছে। কি বললো? আমার রোদ কিছুই হতে পারে না। হ্যাঁ, এটাই সত্যি, রোদ আর নেই। রোদের গাড়ি পাহাড় থেকে পড়ে গেছে। মন তো ধপ করে বসে পড়ল। ওর মুখ দিয়ে যেন কোনো কথা বের হচ্ছে না। মন, নিজেকে ঠিক কর। মনের মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। মন, আমি একা থাকতে চাই, কিন্তু প্লিজ। সবাই ঘর থেকে বের হয়ে গেল। 1 মাস পর। এই 1 মাসে অনেক কিছু বদলে গেছে সবার জীবনে। মন এই 1 মাসে ঘর থেকে একবারের জন্য বের হয়নি। সারাক্ষণ রোদের ছবি বুকে নিয়ে কাঁদে, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। মাঝে মাঝে মন কাঁদতে কাঁদতে সেন্স হারায়। না খাওয়ার জন্য শরীর দুর্বল হয়ে পড়ে। রাইমা চৌধুরীও আগের মতো তেমন কথা বলে না। সব কাজ এখন সার্ভেন্ট করে। রাইমা চৌধুরী দিনে একবার মনের ঘরে গিয়ে ওকে খাওয়ানোর চেষ্টা করে, কিন্তু লাভ হয় না। নিহাল চৌধুরী সারাদিন অফিসে থাকে, ওনার শরীরও তেমন ভালো না, কিন্তু কিছু করারও নেই। উনি এখন আর বাড়িতে খায় না। লামিয়া আর রুমা মাঝে মাঝে এসে দেখে যায় মনকে। রোদদের বাড়িতে এখন রোদের মামা মামি, মামার ছেলে নাহিদ আর মেয়ে তানিশা থাকে। রোদের চলে যাওয়ার পর ওরা এখানে এসে থাকে। সব চলছে, কিন্তু মন থেমে আছে। মন রোদের ছবি আঁকড়ে কাঁদছে আর বলছে, কেন চলে গেলেন আমাকে ছেড়ে? আপনি না বলতেন কখনো আমাকে ছেড়ে যাবেন না? তাহলে কেন চলে গেলেন? খুব খারাপ আপনি। প্লিজ একবার ফিরে আসুন, আর কখনো আপনার কথার অবাধ্য হব না, প্লিজ। তখনই রাইমা চৌধুরী আসলেন। মন, এই দেখ, তোর বান্ধবী আসছে। মন কিছু না বলে শুধু রোদের ছবির দিকে তাকিয়ে থাকে। রাইমা কিছু বলতে যাবে, লামিয়া আটকিয়ে দেয়। রাইমা চৌধুরী কাঁদতে কাঁদতে চলে যায়। মন, কিছু খেয়ে নে, একটু কিছু খা প্লিজ। মন চুপ করে আছে। মন, এভাবে আর কতদিন থাকবি? রোদ ভাইয়া যদি তোকে এভাবে দেখে তাহলে উনি কত কষ্ট পাবে। রোদ তো বেঁচে আছে তোর মধ্যে, আমাদের সবার মধ্যে। তুই যদি এমন করিস তাহলে তো তুই রোদ ভাইয়াকে কষ্ট দিচ্ছিস। রোদ ভাইয়া তো তোর হাসির মধ্যে বেঁচে আছে, তোর জীবনে বেঁচে আছে। তুই কেমন ভালোবাসিস যে রোদ ভাইয়াকে কষ্ট দিচ্ছিস? আসলে রোদ ভাইয়া সেদিন মারা যায়নি, মারা যাচ্ছে এখন কষ্টে। তোরা চলে যা, আমার রোদ মরেনি, আমার উপর রাগ করে দূরে আছে। মন প্লিজ কিছু খেয়ে নে। আর কতদিন এভাবে থাকবি? তোরা কি যাবি? লামিয়া আর রুমা কিছু না বলে চলে গেল। আমি কেন কাঁদছি, কেন কষ্ট পাচ্ছি? আপনি তো কোথাও যাননি, শুধু আমার উপর রাগ করে একটু দূরে আছেন। আমি জানি আপনার কিচ্ছু হয়নি, আপনার কিচ্ছু হতে পারে না। আপনি আছেন, আমি জানি। আমি এইভাবে আছি বলে কি আপনি আসছেন না? প্লিজ ফিরে আসুন তাড়াতাড়ি, আমি আর কাঁদবো না। আপনি যা লাইক করেন না তা আমি কখনোই করব না, আর না আমি আপনার সব কথা শুনবো। এসব নিজে নিজে বলে মন রোদের ছবি বুকে নিয়ে ঘুমিয়ে গেল। দুলাভাই, আপনি আর কত সামলাবেন? রোদও তো এখন আর নেই, এখন আমাদের মধ্যে শুধু নাহিদ আছে। ওকে অফিসের কাজে বসিয়ে দেন, মনে করেন ও রোদ। নিহাল চৌধুরী কিছু বলল না। দুলাভাই, মন খারাপ করেন কেন? এক ছেলে গেছে তো কি হয়েছে, আরেক ছেলে তো আছে। আমারও সবাই আছি আপনার পাশে, আমরা মিলে এই সব সামলাবো। আমরা এসব নিয়ে অন্য সময় কথা বলি, এখন আমার কিছু ভালো লাগছে না।
বলে চলে গেল। আফসাল হোসেন কিছুক্ষণ বসে উনিও চলে যায়। সকালে মুন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়, রেডি হয়ে নিচে নামে। মুনকে সবাই দেখে অবাক। মন মা, কিছু লাগবে? কোথায় যাচ্ছিস? মামুনি, আমি ভার্সিটিতে যাচ্ছি। সত্যি তুই আগের মতো হয়ে যা, তোকে নিয়ে তো আমরা বেঁচে আছি। হ্যাঁ মামুনি, সব আগের মতো হয়ে যাবে। আমি এখন যাচ্ছি। বলে মুন চলে গেল। রাইমা চৌধুরী ওর যাওয়ার দিকে তাকিয়ে থেকে উপরে চলে গেলেন। মুন নিজের স্কুটি নিয়ে ভার্সিটিতে চলে গেল। সেখানে গিয়ে সে তার বান্ধবীদের কাছে যায়। সবাই তো মুনকে দেখে খুব খুশি। লামিয়া, রুমা তো খুশির জন্য মুনকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। সবাই মিলে ক্লাস করতে যায়। ক্লাস শেষে মুন বাইরে এসে যেই বের হতে যাবে, অমনি ওর সামনে আরুষ এসে দাঁড়ায়। কেমন আছো বোন? জি, ভালো থাকারই তো কথা। হ্যাঁ, ভালো থাকলে তো আমিও ভালো। তো এখন বাড়ি যাচ্ছ? হুম, বাই। বোন, পুরনো সবকিছু ভুলে নতুন নতুন করে শুরু করো। তাকিয়ে দেখো, সবাই তোমার নতুন লাইফের জন্য ওয়েট করছে। হুম। আমি কিন্তু এখনো তোমায় আগের মতোই ভালোবাসি। মন কিছু না বলে চলে গেল। আরুষ ওর যাওয়ার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ে। মন বাড়ি এসে সোজা রুমে গিয়ে ফ্রেশ হয়ে রোদের ছবির সামনে দাঁড়ায়। দেখছেন, আমি আপনার সব কথা শুনছি। এখন তো আপনি ফিরে আসুন। এখনো কি রেগে আছেন আমার উপর? আমি আর কিছু বলতে পারল না। নিহাল চৌধুরী ওর মাথায় হাত বুলিয়ে দেয়। মারে, এবার তো নিজেকে ঠিক কর, নতুন করে শুরু কর। হ্যাঁ পাপাই, তোর সুখে আমরা সুখী। জানি পাপাই তুমি কি খেয়েছো। তুই খাইছিস? না, আচ্ছা চলো একসাথে খাই। এই বলে নিহাল চৌধুরীকে কিছু বলতে না দিয়ে হাত ধরে টেনে নিয়ে গেল। খাওয়া শেষ করে মুন নিজের ঘরে রোদের ছবি দেখতে দেখতে ঘুমিয়ে পড়ে। মাঝরাতে মুনের মনে হচ্ছে কেউ ওকে খুব ভালো করে দেখছে। শীতের রাতে মুনের চোখ খুলতে নারাজ। অনেক কষ্টে চোখ খুলে দেখে, মুন তাকিয়ে দেখে যে ওর দিকে কেউ ঝুঁকে আছে। মন দেখে ভয় পেয়ে চিৎকার দিতে যাবে, তার আগে অজানা মানুষ ওর মুখ চেপে ধরে। চুপ, খুব ভালোবাসি, খুব তোমাকে খুব আপন করে নিতে ইচ্ছা করছে, কিন্তু সেটা করা তো যাবে না। খুব তাড়াতাড়ি ফিরবো, খুব তাড়াতাড়ি তোমাকে আপন করে নিব। মন নির্বাক শ্রোতা হয়ে সব শুনছে। অজানা মানুষটা মনের কপালে গালে অনেকগুলো চুমু খেয়ে চলে গেল। মনের যেন কথা ছোঁয়া সব চেনা লাগছে। মন দেরি না করে বারান্দায় এসে দেখে আরুষ নিচে দাঁড়িয়ে আছে। মনের মুহূর্তে খুব রাগ হলো। মন ঘরে এসে একটা মুচকি হাসি দিয়ে ঘুমিয়ে পড়ল। সকালে মনের ঘুম ভাঙল। মন বাইরে উঁকি মেরে চারিদিকে দেখে ওর খুব ভালো লাগলো। অনেকদিন পর আজ মনের খুব ভালো লাগছে। মন রেডি হয়ে নিচে গিয়ে দেখে ওখানে সবাই আছে। মনকে দেখে রাইমা চৌধুরী এসে মনকে বসে খাইয়ে দিতে লাগলেন। কথাটা কেউ না শুনলেও নিহাল চৌধুরী শুনছে। নিহাল চৌধুরী কিছু না বলে বসে পড়ে। গুড মর্নিং পাপাই। গুড মর্নিং মামুনি। দুলাভাই, আমি বলছি কি, মনের একটা বিয়ে দেওয়া দরকার। কোনোদিন এভাবে থাকবে? মন তো রেগে ফায়ার। নিহাল চৌধুরী একটা হালকা হাসি দিয়ে বলল, আমার মনে হয় কি তোমাদের এখন যাওয়া উচিত। অনেকদিন তো হলো, এখন তোমরা ফিরে যাও। আর বোনের চিন্তা তোমাদের করতে হবে না, ওর জন্য আমরা আছি। দুলাভাই তুমি? আহা, আমার কথাতে কষ্ট পেও না। আমি তো বলেছি, কারণ আমরা বাইরে ঘুরতে যাচ্ছি। তোমরা ফাও থেকে কি করবে, তাই চলে যাও ভালো। পাপাই, আমরা কোথায় যাব? আমার এক বন্ধুর বাসায়, ওখানে কিছুদিন থাকবো। তুমি তো আমায় কিছু বলনি। সকলে ফোন করলো, তাই বলার টাইম পাই। মামনি আজ তাড়াতাড়ি এসো, আমরা সকাল সকাল বের হব। ওকে পাপাই, আমি এখন যাই। টাটা মামুনি। রোদের মামা মামি এর মুখ তো দেখার মতো। রাইমা চৌধুরী কিছু বলছে না। উনিও জানেন ওনার ভাই ভাবি খুব লোভী। তোমাদের এখানে রেখে কি আমি আমার প্ল্যান নষ্ট করব? মনকে এখান থেকে যে করে হোক বের করতে হবে, খুব সাবধানে। বলে একটা রহস্যময়ী হাসি দিল। খাওয়া শেষে নিহাল অফিসে গেল, আর রোদের মামা মামিও প্যাকিং করে বাড়ি চলে আসলো। মুন ভার্সিটিতে গিয়ে ওর স্কুটি একপাশে রেখে ভিতরে গেল। মুন ওর ফ্রেন্ডদের কাছে যাওয়ার আগে আরুষ ওকে টেনে খালি ক্লাসরুমে নিয়ে গেল। হাত ছাড়ুন। কেন? কেন মানে? আমার হাত ধরার অধিকার আপনাকে কে দিয়েছে? দেখো বোন, সোজা কথা সোজাভাবে বলি, আমি তোমাকে ভালোবাসি, আর এটাই ফাইনাল। এখন আর রোদ নেই, সো আর বলতে পারল না। অনেক বলেছেন, এবার আমারটা শোনেন। আমি আপনাকে ভালোবাসি না, বুঝছেন? আমি রোদকে ভালোবাসি।
আর রোদ বেঁচে আছে, আমার নিঃশ্বাসে বেঁচে আছে, আমার প্রতিটি শিরা উপশিরায় বেঁচে আছে। ওর জায়গায় কেউ কখনো নিতে পারবে না। আমার নিঃশ্বাস থাকা পর্যন্ত তো নাই। কথাটা বলে মন চলে গেল। আমিও দেখি তুমি কতদিন আমার থেকে দূরে থাকো। আমার কাছে তো তোমাকে ধরা দিতেই হবে। একটা ডেভিল স্মাইল দিয়ে রুম থেকে চলে গেল। মন ক্লাস করে বাইরে আসতেই আরুষের জ্বালাতন আবার শুরু। মনের তো রেগে গা জ্বলে যাচ্ছে। মন কিছুটা দূরে গিয়ে বসে পড়ে। ফোনে রোদের ছবির দিকে তাকিয়ে আছে। কবে আসবেন আপনি? আমার যে আর ভালো লাগছে না, প্লিজ চলে আসুন। আপনার সাইকোগিরি যে আমার খুব বেশি মিস করছি। আর কত কষ্ট দেবেন? এবার সামনে আসলে আগের বারের থেকেও আরো বেশি শাস্তি দেব। প্লিজ চলে আসুন, প্লিজ। মন রোদের ছবির দিকে তাকিয়ে আছে। তখনই ওর পাশে কয়টা ছেলে এসে বসলো। মন উঠে যেতে চাইলো, কিন্তু পিছন থেকে ছেলেগুলোর হাত ধরে ফেললো। কি হচ্ছে কি? ছাড়ুন আমার হাত। কেন সুন্দরী, আমাদের সাথে একটু কষ্ট শেয়ার করো। আরে কষ্ট বলতে হবে না, চলো তোমাকে কষ্ট ভুলিয়ে দিই, চলো। মন তো ছাড়ানোর জন্য অনেক চেষ্টা করছে, শেষে না পেরে একটা লাথি মেরে চলে আসলো। ছেলেগুলো ওর পিছন পিছন আসে। মন দৌড়ে লামিয়াদের কাছে যায়। কি রে, তুই এভাবে দৌড়াচ্ছিস কেন? কি হলো? মন ওদের সব কিছু বলল। ওরা দেখে পেছনে ছেলেগুলো দাঁড়িয়ে। লামিয়া ছেলেগুলোর কাছে গিয়ে সব মেয়েদের দিয়ে ছেলেগুলোকে মার খাওয়ায়। ওদের ঝামেলা দেখে আরুষ এই গ্রুপের সবাই এসে যখন শোনে যে মনের হাত ধরেছে, আরুষ তো ছেলেগুলোকে কাছে অনেক মারে। শেষে আরুষের বন্ধুরা এসে থামায়। ছেলে দুটো তো জান বাঁচিয়ে ফেরত যায়। আরুষ মনের কাছে গিয়ে বলে, একা ওখানে কেন গিয়েছিলে? কি হলো? কথা বলছো না কেন? তুই জানো না ওই জায়গায় তেমন কেউ যায় না? যদি আজ কিছু হতো তো? মন কিছু না বলে চলে যায়, সাথে ওর বান্ধবীরা। এই মেয়েকে তো। আরুষও রেগে চলে যায়। এদিকে একজন এসব শুনে রাগে ফুঁসছে। স্যার কি করব? অপর পাশ থেকে কি যেন বলছে তা শুনে ম্যানেজার বলল, ওকে স্যার। ম্যানেজার চলে গেল। লোকটা একটা রহস্যময়ী হাসি দিয়ে বলে, আই অ্যাম ব্যাক। বলে অট্ট হাসিতে ফেটে পড়ে। মুন ভার্সিটি থেকে বেরিয়ে সোজা বাসায় যায়। বাসায় গিয়ে দেখে ওর সব কিছু গোছানো। মুনও ফ্রেশ হয়ে রেডি হয়ে নিল। কিছুক্ষণ পর ওরা বেরিয়ে পড়ল। গাড়িতে রাইমা চৌধুরী আর মুন বকবক করে যাচ্ছে। নিহাল চৌধুরী কাকে যেন একটা মেসেজ পাঠালো। আধ ঘন্টা পর পৌঁছালো। নিহাল সবাইকে নিয়ে ভেতরে গেল বিশাল বড় এক বাড়ি। ওই তো আমার বন্ধু। আরে দোস্ত, কদিন পর দেখা। বলে নিহাল চৌধুরীকে জড়িয়ে ধরলেন। হ্যাঁ রে, সেই কবে দেখা হয়েছিল। এই হলো তোর ভাবি। ও, কেমন আছেন ভাবি? জি ভালো, আপনি? আল্লাহর রহমতে ভালো আছি। আর ও হলো আমার মেয়ে মুন। ও, তাহলে এই হলো মন। হুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা তোর পরিবার কই? আমার পরিবার বলতেও এক ছেলে আর এক মেয়ে। মেয়ের বিয়ে হয়ে গেছে, আর ছেলে অফিসে, ওর আসবে। ও আচ্ছা। যা, তোরা ফ্রেশ হয় নাই। এই, ওদের রুম দেখিয়ে দাও। ওরা তিনজন রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে আসলো, কিন্তু মুন বিছানায় শুয়ে ঘুম। সবাই মিলে আড্ডা দিতে লাগলো। মুন ঘুম থেকে নিচে যায়। নিচে গিয়ে সবার সাথে আড্ডা দেয়। কিছুক্ষণ পর একটা ছেলে আসলো। হে মাই সন, ইয়াস আহমেদ। সবাই ছেলেটার দিকে তাকালো। মুন তো ছেলেটাকে দেখে শকড। লোকটা সবার সাথে হেসে হেসে কথা বলছে। মুন তো শুধুই দেখে যাচ্ছে। মুন লোকটাকে দেখে মনের মুখ দিয়ে বেরিয়ে গেল। রোদ? ইয়াশ ওর চশমাটা খুলে মুনের দিকে তাকালো। মামনি, ও ইয়াস আমার ছেলেই। মন কারোর কথা না শুনে লোকটার কাছে ছুটতে যায়। আমি জানি এই আমার রোদ। আমি জানি আপনার কিচ্ছু হতে পারে না। আপনি আমার রোদ। কেন এতদিন দূরে ছিলেন বলুন, কেন? লোকটা মনকে নিজের করে ছড়িয়ে বলে, আর ইউ ড্রাঙ্ক? আমি ইয়াস আহমেদ, কোনো রোদফোদ না। কি হয়েছে আপনার? আপনি কেন এমন করছেন? আমি কি দোষ করেছি বলুন না, কি করেছি? পাপাই পাগলটাকে কেন এমন করছে? ইয়াস, এভাবে বলতে নেই। ও মুন, তোমার নিহান আঙ্কেলের ছেলের বউ। মুনের হাজবেন্ড আর তুমি একই রকম দেখতে, তাই। একই দেখতে মানে? এই আমার রোদ, আমি জানি। কি হলো? আপনি এমন করছেন কেন? আমাকে শাস্তি দিতে চান, ওকে দেন, কিন্তু এইভাবে আমার থেকে দূরে না। ও প্লিজ, আমি রোদ না, ইয়াস। পাপাই ওকে একটা ভালো ডক্টর দেখাও। বলে ইয়াশ চলে গেল। মুন ওর যাওয়ার দিকে তাকিয়ে রইল। মুন ও আমাদের ছেলে না। না মামুনি, ও আমার রোদ। আমি রোদকে চিনি।
না মামুনি। তখনই ওখানে একটা মডার্ন মেয়ে আসে, শর্ট ড্রেস পরা, শরীর তো সব দেখাই যাচ্ছে। যাই হোক, এসে ইয়াশ ইয়াশ বলে ডাকতে লাগলো। আরে পিয়ালি, তুমি এখানে? হ্যাঁ আঙ্কেল, ইয়াসের সাথে দেখা করতে কত বছর পর আসলো। এখন আমি ওর সাথে ওর বাড়ি থাকবো। ইয়াশ পিয়ালির ডাক শুনে নিচে আসে। পিয়ালি তো ইয়াশকে গিয়ে জড়িয়ে ধরে, সাথে ইয়াশও। কিন্তু মুন এটা সহ্য করতে পারেনি। মুন কিছু বলতে যাবে তার আগেই ও বেবি, তোমাকে কত বছর পর দেখছি। বাই দা বাই, তুমি কিন্তু আগের থেকেও হ্যান্ডসাম হয়েছো। তুমিও আগের থেকে অনেক হট হয়েছো। পিয়ালি, ইনি হলো আমার বন্ধু আর ওনার পরিবার। হ্যালো। আর পিয়ালি আমার ছেলের ভালোবাসা, মানে এই বাড়ির হবু বউ। মুন এই কথাটা শুনে ওর পায়ের তলা থেকে মাটি সরে যায়। মুন ওখানে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে নিজের রুমে চলে যায়। এর আবার কি হলো? বাদ দাও তো, তোমার কি খবর বলো। সব কি এখানেই বলবো? আচ্ছা, তোমরা উপরে যাও। ইয়াশ, তুমি পিয়ালির রুমটা দেখিয়ে দাও। হুম, ওকে এভরিওয়ান, বাই। যাওয়া যাক। ইয়া বেবে। ইয়াশ আর পিয়ালি উপরে চলে গেল। এদিকে মুন বসে বসে কান্না করছে। ওর যে আজ খুব কষ্ট হচ্ছে। উনি আমার সাথে এমন কেন করলো? কি দোষ করেছি আমি? কেন এমন করলো? না, আমাকে ওনার সাথে কথা বলতে হবে। হয়তো কোনো কারণে এমন করেছে। আমি জানি উনি আমাকে খুব ভালোবাসেন। মুন উঠে ইয়াশের রুমের দিকে যায়। এর মধ্যে কোনটা হতে পারে? এটার লাইট জ্বলছে মানে এটাই। মুন ইয়াশের দরজা খোলার সাথে সাথে ও বাকরুদ্ধ হয়ে গেছে। ইয়াশের পিয়ালি একে অপরকে জড়িয়ে ধরে আছে। মুন নিজেকে সামলে ভেতরে গিয়ে সোজা পিয়ালির হাত ধরে টেনে এনে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় মারে। হঠাৎ কেউ এভাবে টেনে নেওয়াতে পিয়ালি নিজের ব্যালেন্স হারিয়ে ফেলে। তারপর আবার চড় মারাতে পিয়ালির নিচে পড়ে যায়। তোর সাহস কি করে হয় আমার জামাইকে জড়িয়ে ধরার? ছেলে দেখলেই নিজেকে ঠিক রাখতে পারিস না, তাই তো? আমার জামাইয়ের থেকে দূরে থাক, না হলে। পিয়ালি নিজেকে ঠিক করে উঠে মুনের গালেও একটা চড় দেয়। মুন পড়ে যেতে নিলে ইয়াশ ওকে ধরে ফেলে। মুন ইয়াশের বুক থেকে উঠে ইয়াশের দিকে করুণ চোখে তাকিয়ে থাকে, যেন এই চোখ অনেক কিছু বলতে চায়, যেন এই চোখে অনেক দিনের অভিযোগ আছে যা বলে বোঝানো যাবে না। পিয়ালি মুনকে টান দিয়ে ইয়াশের বুক থেকে নিয়ে এসে বলে, তোর সাহস কি করে হয় আমার ঘরে আমার ভালোবাসার মানুষকে নিজের জামাই বলতে? তুই আমার গায়ে হাত দিয়েছিস? তোর এত বড় সাহস? কাম ডাউন, ওর হাজবেন্ড মারা গেছে তাই ও এমন করছে। কিন্তু ও আমাকে। তুমিও তো ওকে মেরেছো। বাদ দাও, মাথায় প্রবলেম আছে। রোদ, আপনি এসব কি বলছেন? জাস্ট শাট আপ। তোমার সাহস কি করে হয় পিয়ালির গায়ে হাত দেওয়ার? বাড়ির মেহমানের মতো থাকো, না হলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। নাও গেট আউট। রোদ। আউট। মুন ওখানে না দাঁড়িয়ে সোজা নিজের রুমে চলে আসলো। তুমি ওর থেকে দূরে থাকবে কিভাবে? আমার রোমান্টিক মুহূর্তটা নষ্ট করে দিল। ইয়াপ, এখন তুমি তোমার ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নাও। পিয়ালি চলে গেল। মুন নিজের ঘরে বসে বসে কাঁদছে। কেন রোদ? কেন এইভাবে আমাকে কষ্ট দিচ্ছেন? কেন? কি করেছি আমি? তখনই আরুষের ফোন আসলো। মুন ফোনের দিকে তাকিয়ে বিরক্তি ভাব নিয়ে ফোনটা বন্ধ করে দেয়। কি হলো? ফোন বন্ধ করে কেন? ফোন বন্ধ করে কি আমার থেকে মুক্তি পাবে? তোকে তো আমার কাছে ধরা দিতেই হবে। একটা ডেভিল স্মাইল দিয়ে মুন বসে বসে রোদের সাথে কাটানো দিনগুলো ভাবছে। তখনই রাইমা চৌধুরী আসলেন। কিরে, এখানে বসে বসে কি করছিস? কিছু না মামুনি। তাহলে খেতে চল। মামুনি, আমার ভালো লাগছে না। চুপ কর, কিছু না খেলে চলবে? মন, একটা কথা বলি, অনেক সময় চোখে যা দেখি তা কখনো সত্যি হয় না। চোখের দেখাও ভুল হয়। মানুষ যা করে তার পেছনে কোনো কারণ থাকে। মুন মামুনির কথা ভাবতে থাকে। হয়েছে, আর ভাবতে হবে না, চল খেতে চল। কোনো কথাই শুনছি না। রাইমা মুনকে জোর করে নিচে নিয়ে গেলেন। মুন নিচে গিয়ে তোর চোখ কপালে। এই পেতনিটা আমার রোদকে খাইয়ে কেন দিচ্ছে? আর রোদও ওকে কেন খাইয়ে দিচ্ছে? মুন আর রাইমা গিয়ে ওদের সামনে বসলো। সবাই খাওয়া শুরু করলো। ইয়াশ আর পিয়ালির ড্রামা দেখে মুনের তো মনে হচ্ছে গরম তেলে ভাজতে। এই ইয়ালি না হেয়ালি আমার রোদের সাথে কেমন চিপকে আছে, মনে হচ্ছে চুল ধরে টেনে বাড়ি থেকে বের করে দেই। আর আমার জামাইটাও কেমন করছে, উফ, আর সহ্য হচ্ছে না। খাওয়া শেষে সবাই যার যার রুমে গেল। মুন একটু পর ইয়াশের রুমে গিয়ে ইয়াশের মুখ চেপে ধরে।
ওই আপনার কি হয়েছে? কেন এমন করছেন? আর এতদিন কই ছিলেন? হ্যাঁ, কি হলো? করছেন কেন? ইয়াশ মনকে চোখ দিয়ে বুঝিয়ে দিল যে ওর মুখ থেকে হাত সরিয়ে নিতে। ওফ, সরি। আপনি ঠিক আছেন তো? আমি বুঝতে পারিনি। ইয়াশ কিছু না বলে মনের গালে চড় বসিয়ে দেয়। মন ছলছল চোখে ইয়াশের দিকে তাকিয়ে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে। তোমার সাহস কি করে হয় আমার ঘরে আসার? কিছু বলছি না মানে যা খুশি করবা? বিকালে আমার জানের গায়ে হাত দিলে, এখন আবার আমার ঘরে এসছো। তোমাদের মতো মেয়েদের ভালো করে জানা আছে। আমার মনে হয় কি জানো, তোমার স্বামী মরে যায়নি, তোমার এসব জেনে সুইসাইড করেছে। রোদ, চুপ, একটা কথা না, যাও আমার ঘর থেকে বেরিয়ে যাও, যাও। মন ওখানে না দাঁড়িয়ে চলে আসলো। রুমে এসে শাওয়ার অন করে ভিজছে আর কাঁদছে। কেন রোদ, কেন? না, আপনি আমার রোদ হতে পারেন না। আমার রোদ আমাকে কখনো এভাবে কষ্ট দিতে পারে না। আপনি আমার রোদ না। রোদ। অনেকক্ষণ ভেজার ফলে মন সেন্স হারায়। মাঝরাতে মনের মনে হচ্ছে কেউ ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মন পিটপিট করে তাকিয়ে দেখে রোদ। রোদ, আপনি আসছেন? জানেন, আমার না খুব কষ্ট হচ্ছিল। এই জায়গাটা ফাঁকা ফাঁকা লাগছিল। আপনি আর আমাকে ছেড়ে যাবেন না। কথা দিন। না, আমি আমার নিঃশ্বাস ছাড়া কি করে থাকবো? কোথাও যাব না, তোমাকে ছাড়া কোথাও না। এবার তুমি একটু ঘুমাও। না, আমি ঘুমাবো না। ঘুমালে আপনি আবার চলে যাবেন। আপনি চলে গেলে আমি মরে যাব। হুশ, খুব সাহস বেড়েছে তোমার, তাই না? আমার সামনে এসব কথা বলতে বারণ করেছিলাম না? বলবো, আমি যত ভুল করব আপনি তত আমার কাছে আসবেন আমাকে শাস্তি দিতে। আপনি আমাকে বকুন, মারুন, তবুও আমাকে ছেড়ে যায়েন না প্লিজ। আমি কোথাও যাব না তোমাকে ছেড়ে, কোথাও না। সত্যি তো? সত্যি। এবার একটু ঘুমান। হোয়াট? হুম। আমি আপনার বুকে ঘুমাবো। রোদ মনের পাশে শুয়ে মনকে বুকে জড়িয়ে নিল। কতদিন পর মন রোদের বুকে ঘুমাতে পারছে। এটা যেন এক অন্যরকম অনুভূতি। রোদ, কোনো কথা না, ঘুমাও। শাওয়ারে ভিজতে কে বলছিল? এখন জ্বর বাঁধালে তো। এবার থেকে আমার কথা না শুনলে একবার যেমন মেরেছিলাম তেমন মারবো, বুঝছো? হাসি কেন? আপনার কথা শুনে আপনি আমাকে মারতে পারবেন না। আমি জানি আপনি আমাকে খুব ভালোবাসেন, খুব। তাই না? হুম। এবার ঘুমাও, না হলে কিন্তু মারবো। মন রোদকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। আর রোদ মনের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। সকালে মনের ঘুম ভেঙে গেলেও মন ওর পাশে তাকিয়ে দেখে রোদ নেই। রাইমা চৌধুরী আধশোয়া হয়ে মনের পাশে শুয়ে আছে। মন আশেপাশে রোদকে খুঁজতে লাগলো। মনের নড়তে দেখে রাইমা চৌধুরী উঠে বসলো। কিরে মন, কাকে খুঁজছিস? মামুনি, রোদ কোথায়? কি যাতা বলছিস? রোদ কোথা থেকে আসবে? কাল তো আমার সাথে ছিল। কাল রাতে আমি তোর সাথে ছিলাম। ভিজে তো সেন্স হারিয়ে ফেলেছিলি। আমি তোকে নিয়ে এসে বিছানায় শুইয়ে দিই, তোর মাথায় জলপট্টি দিই। কিন্তু মামুনি, রোদ ছিল। তুই কোনো স্বপ্ন দেখেছিস? রোদ কোথায় থাকবে? ও তো... না মামুনি, রোদ আছে। ও আমাকে ছেড়ে যেতে পারে না। বোন, চুপ কর। তোর শরীর ভালো না, চুপ করে শুয়ে থাক। আমি খাবার দিয়ে যাচ্ছি। বলে রাইমা চলে গেলেন। আর মন বসে বসে ভাবতে লাগলো। রোদ ছিল, আমি জানি। কাল রাতে রোদ ছিল, আমি স্বপ্ন দেখছি না। উফ, মাথাতে খুব ব্যথা করছে। মন উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে গেল। মন নিচে গিয়ে দেখে সবাই বসে আছে। পিয়ালি আর ইয়াসুক আপলের মতো বসে নাস্তা করছে। মন ওদের দেখেও না দেখার ভান করলো। কিরে, তোকে না বললাম নিচে না আসতে? আমি খাবার পাঠিয়ে দেবো। ভালো লাগছিল না তাই। পাপাই, তোমার গাড়ির চাবিটা দাও তো। মামনি, তোমার তো শরীর ভালো না, তুমি বরং শুয়ে থাকো। গাড়ির চাবি নিয়ে কি করবে? পাপাই, আমি ঠিক আছি। একটু বাইরে যাব, বান্ধবীদের কাছে। ওদের সামনে আসতে বলেছি। কিন্তু পাপাই প্লিজ। ওকে। তুই কোথাও যাবি না। মামুনি, তুমি কি চাও আমি মরে যাই? এখানে থাকলে এমনি মরে যাব। তার চেয়ে বান্ধবীদের কাছে গিয়ে সুস্থ হয়ে আসি। রাইমা চৌধুরী আর কিছু বললেন না। উনি বুঝতে পারছেন মুন কি বলতে চায়। মুন চাবি নিয়ে বেরিয়ে পড়লো। লামিয়া রুমা এদেরকে একটা পার্কে আসতে বলছে। মুন গিয়ে ওখানেই দাঁড়ালো। কিছুক্ষণ পর ওরা তো চলে আসলো। হাই, হোয়াটসঅ্যাপ? সেই তোর না জ্বর আসছে, তা আমাদের এখানে ডাকলি কেন? বলছি। তারপর
মন ওদের সব বলল। কি বলছিস? এ তো রূপকথার মতো মনে হচ্ছে। রূপকথা না, আমার লাইফ। সেসব বুঝলাম, এক কাজ কর, তুই লোকটাকে বাজিয়ে দেখ। মানে রোদ যা সহ্য করতে পারতো না, যেভাবে তোকে ভালোবাসতো, তুই তার উল্টোগুলো কর, যাতে রোদের রাগ হয় আর ও সব বলে দেয়। ঠিক বলছিস, আমিও তাই করব ভাবছি। দেখা যাক কি হয়। এটাই বেস্ট হবে। তো কাজে লেগে পড়। তাতে কিন্তু তোদের হেল্প লাগবে। আবার জিগাই। 3 বান্ধবী হাসতে লাগলো। অনেকক্ষণ আড্ডা দেওয়ার পর মন গাড়ি নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। রাস্তায় যেতে যেতে হঠাৎ মনের পাশে নজর যায়। মন গাড়ি থামিয়ে মনোযোগ দিয়ে দেখতে থাকে। মন তাকিয়ে দেখে ইয়াশ আর পিয়ালি হাত ধরে রেস্টুরেন্ট থেকে বের হচ্ছে। মনের দেখে খুব খারাপ লাগলো। মন কিছুক্ষণ ওদের দিকে তাকিয়ে গাড়ি নিয়ে চলে গেল। মন বাড়ি পৌঁছে মামুনি রুমে গেল। মামুনি, আসবো? আরে আয়, তোর আবার পারমিশন নাকি? না, তোমার কিছু বলার ছিল? হ্যাঁ বল, কি বলতে চাস? মামুনি, আমি এখানে থাকবো না, আমি বাইরে যেতে চাই। কেন রে, কোনো সমস্যা? না মামুনি, কিন্তু আমি আমার বাড়ি যেতে চাই। রোদকে ছাড়া আমার কিচ্ছু ভালো লাগছে না। ওর বাড়িতে থাকলে রোদের জিনিসপত্রের সাথে দিন পার হয়ে যায়, কিন্তু তোর পাপাই? আমিও তো কিছু জানি না। এখনই আমি ওই বাড়ি যাব। এখন তোর মাথা কি গেছে? মামুনি প্লিজ, তুমি তো আমাকে বোঝো, আমি এখানে থাকবো না। তারপর মন মনে মনে ভাবে, এখানে কি করে থাকবো? চোখের সামনে দেখতে পারবো না। আমি যদি বাড়ি ছেড়ে চলে যাই, উনি যদি সত্যি রোদ হয়, তাহলে ঠিকই আসবে। তোর যা ভালো লাগে তাই কর, কিন্তু এখন কোথাও যাবে না। কাল সকাল হোক, তখন দেখা যাবে। মন কিছু না বলে চলে গেল। এই মেয়েটাকে যে কি করে বোঝাবো? বলে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। মন নিজের ঘরে বসে বসে গান শুনছে। কাল রাতের কথা মন কিছুতেই মুছে ফেলতে পারছে না ওর মন থেকে। ওর মনে হচ্ছে ভালোবাসার মানুষ ওর সাথেই আছে, শুধু তাকে চিনে নিতে হবে। মন রোদের ছবি বের করে তার সাথে কথা বলছে। খুব কষ্ট দিচ্ছেন আমায়, অনেক কষ্ট দিচ্ছেন আমাকে। বাদ দিয়ে ওই পেতনির সাথে ঘোরাঘুরি, এবার বুঝবেন মজা। আপনি যদি সাইকো হন, আমিও সাইকোর ওয়াইফ। রাতে সবাই খাওয়ার টেবিলে বসে আছে। মন একবারের জন্য ইয়াশের দিকে তাকায়নি। ইয়াশ আর পিয়ালির ঢং দেখলে জাস্ট গাটা জ্বলে যায়। মন ওদেরকে জাস্ট ইগনোর করছে। কি হলো, কাল তো আমার পিছনে পড়েছিলে, তাহলে আজ কেন তাকাচ্ছ না? ব্যাপার কি? কি হলো বেবি, খাচ্ছ না কেন? খাচ্ছি তো। মন উঠে গেল। কি ব্যাপার মামনি, উঠে গেলে কেন? পাপাই, আমার একটা ফ্রেন্ড আরুষের কাছে থেকে নোট নেব, আমার খাওয়া শেষ। আচ্ছা যাও। মন চলে গেল। রাতে লামিয়ার সাথে হেসে হেসে কথা বলছে, তখনই ওর রুমে ইয়াশ ঢুকে দরজা লাগিয়ে দিচ্ছে। মন তো ওকে দেখে অবাক। এ কি, আপনি আমার ঘরে এত রাতে কি করছেন? একটা মেয়ের ঘরে এত রাতে আসা ঠিক না, আপনি জানেন না? আপনি আর কিছু বলার আগেই ইয়াশ মনকে দেওয়ালে চেপে ধরে। কার সাথে কথা বলছিলে? হ্যাঁ, যার সাথে কথা বলি। আপনার তাতে কি? অন্যের বউয়ের গায়ে হাত দিতে লজ্জা করে না? কেমন মানুষ আপনি? আমি কেমন মানুষ সেটা তোমাকে দেখতে হবে না। কার কাছ থেকে যেন নোট নিবে বলছিলে, আর একবার বলো তো দেখি, তোমার সাহস কি করে হয়? আমি কার কাছ থেকে নোট নেই না কেন, তাতে আপনার কি? কিসের এত অধিকার আপনার আমার উপর? আপনি ভুলে যাচ্ছেন আপনার উড বি ওয়াইফ ওই পাশের রুম। ইয়াশকে ধাক্কা দিয়ে দেয় মন। মনের ধাক্কা খেয়ে ইয়াশ কিছুটা দূরে সরে যায়। এত শান্ত কেন? ঝড়ের আভাস পাচ্ছি। আবার আগের মতো সাইকোগিরি শুরু করবে না তো? কিছুক্ষণ চুপ থেকে মনের কাছে গিয়ে ওকে দেওয়ালে চেপে ধরে ওর ঠোঁটে নিজের ঠোঁটটা ছুঁয়ে দেয়। কিছুক্ষণ পর ইয়াশ মনকে ছেড়ে দিয়ে ওর দিকে একটা রাগী লোকে দেখায়। আশা করি আমার অধিকার আর বুঝিয়ে দিতে হবে না। আগেও বলেছি, এখন আবারও বলছি, ছেলেদের থেকে দূরে থাকো, তোমাদের উপর শুধু আমার অধিকার। বলে চলে যাচ্ছিল। পিছন থেকে মন ওর কলার ধরে বিছানায় ফেলে ওর উপরে উঠে বসে। ওই, কি ভেবেছেন আপনি? হ্যাঁ, যখন যা খুশি তাই করবেন? আপনি যা খুশি করবেন, আর আমি কিছু করলে সাইকোগিরি শুরু, তাই তো? কতদিন আমার থেকে দূরে সরেছিলেন, এখন সামনে এসে নাটক করছে। আমার কি কষ্ট হয় না? আর ওই ইয়ালি না হেয়ালি? পিয়ালি? হ্যাঁ, ওইটাই। ওর সাথে এত কিসের ঢং? আর আপনি ওকে বিয়ে করবেন মানে কি? হ্যাঁ, আমি বেঁচে থাকতে এমন কিচ্ছু হবে না, বুঝছেন? আপনি সাইকো হলে আমিও সাইকো কুইন। আমি তো তোমার জন্য সাইকো, আর তুমি? আমিও আপনার জন্য সাইকো।
আপনি ওকে বিয়ে করলে আমিও। এতক্ষণ রোদ মুনের কথা শুনছিল, কিন্তু এই কথা শেষ হওয়ার আগে রোদ মুনকে নিচে ফেলে বিছানায় ওর হাত চেপে ধরে আর রাগী গলায় বলে, কি বলতে যাচ্ছিল? হ্যাঁ বলো। এত সাহস কে দিচ্ছে? কিছুদিন আমি সাথে ছিলাম না বলে অনেক সাহস বেড়েছে, তাই না? তোমার সাহস আমি ঘুচাবো। যা সাহস বেড়েছে, আপনার কুইন হলে তো একটু সাহস হতে হবে, তাই না? তোমার সাহস অন্য কোথাও দেখাবা, আমার সামনে না, ওকে? সাইকো। তোমার জন্য। বলেই রোদ মুনকে ছেড়ে দিল। মুন রোদকে জড়িয়ে ধরে সে কি কান্না! রোদও মুনকে থামছে না। কিছুক্ষণ পর রোদ মুনকে বুক থেকে উঠিয়ে বলে, এই পাগলি, কি হয়েছে? আমি তো এখানে আছি, কিছু হয়নি। চুপ, কোনো কান্না না। তোমার সাইকো তোমার সাথে আছে, তাহলে কাঁদছো কেন? তুমি জানো না তোমার কান্না আমি সহ্য করতে পারি না? মুন তো কেঁদেই যাচ্ছে। চুপ, আর একবার কাঁদলে কিন্তু পিয়ালির কাছে চলে যাব। মুন কিছু না বলে রোদকে মারতে লাগে। আর এইভাবে কেউ মারে? উফ, লাগছে তো। লাগুক। আপনি আর একবার ওই পেতনির কথা বলেন, তাহলে আমি আপনাকে মেরে ফেলবো। আমি মরলে তুমি বিধবা হবে? আপনি খুব খারাপ। কেন এত কষ্ট দেন আমায় বলুন তো? বলে আবার কাঁদতে লাগলো। আরে পাগলি, আমি আমার মিষ্টি বউকে ছেড়ে অন্য কারোর কাছে কেন যাব? আমি যা করছি সব তোমার আমার ভালোর জন্য। আমাকে কষ্ট দিয়ে আপনার আর আমার ভালো হয়েছে। উফ, তুমি সব কথা শুনবে তো? আচ্ছা সরি, বলুন। সেদিন আমি অফিসের কাজে বাইরে যাই আর আমার গাড়ির ব্রেক ফেল করা ছিল আগে থেকে, এটা আমি জানতাম, কারণ তোমার উপর আমার লোক লাগানো ছিল। কয়েকদিন ধরে আমাদের পিছনে লোক ঘুরঘুর করছিল, কিন্তু তারা জানে না তাদের পিছনেও আমার লোক ছিল। তাদের মধ্যে একজনকে বন্দি করে জানতে পারি ওই দিন আমার উপর আক্রমণ হবে। গাড়ির ব্রেক ফেল আগে থেকে জানার ফলে আমি সেদিন বেঁচে যাই। আমার গাড়িটা নিচে পড়ে যায় আর আমি একপাশে দাঁড়িয়ে দেখি, কিন্তু তারাও খুব চালাক। আমি পাহাড় থেকে উঠে ফিরে আসার সময় তারা আমার উপর গুলি চালায়। এই দেখো। বলে নিজের শার্টটা তুলে পেটের দিকে দেখায়। মুন দেখে তো অবাক। সেদিন ওখানে বিপ্লব রহমান ছিল বলে আমি বেঁচে যাই, আর আমার সুস্থ হতে কিছুদিন সময় লাগে। আমি তখনই ফিরে আসতে চাইলাম, কিন্তু আমার লোকেরা জানায় যে তোমার উপর বিপদ আসছে, তাই আমি নিজেকে আড়াল করে তোমার উপর নজর রাখছি। আর তাদের কয়েকজনকে আমি খুঁজে বের করেছি, কিন্তু মাস্টার মাইন্ডকে খুঁজে বের করার জন্য পিয়ালির সাথে পিয়ালি সব জানে আর তাদের মধ্যে কাজ করে। আব্বু আম্মু আগে থেকে সব জানতো, কিন্তু তোমাকে বলতে বারণ করছি, কারণ তোমাকে টেনশন দিতে চাইনি। সুস্থ হওয়ার পর প্রতি রাতে আমি তোমাকে দেখতে যেতাম। একবার তো তুমি আমাকে দেখেছো। বিশ্বাস করো, তোমার থেকে দূরে আমি একটু ভালো থাকতে পারিনি, অনেক কষ্ট হতো, কিন্তু কিছু করার ছিল না। তোমার সব কাজের উপর নজর রাখে তারা, তাই তোমার সামনে আমি যেতে পারতাম না। সেদিন তুমি আমার ঘরে এসেছিলে, আমি তোমাকে সব বলতে চাইছিলাম, কিন্তু ওখানে পিয়ালি দরজার পিছনে লুকিয়েছিল। তাই সরি বউ, মাফ করে দাও তোমাকে এত কষ্ট দেওয়ার জন্য, শুধু একজনকে ধরার জন্য। এখন আসল লোককে বের করতে পারলাম না। মুন কিছুক্ষণ ভেবে বলল, চিন্তা করবেন না, আল্লাহ আমাদের সাথে আছে। আমরা ঠিক আসল লোকটাকে বের করতে পারবো। আরেকটা উপায় আছে, কাল পিয়ালি দেখা করতে যাবে, তখনই আমরা জানতে পারবো। আপনার খুব কষ্ট হচ্ছিল, তাই না? একটু না। আমার মিষ্টি বউ যে আমার সাথে আছে, তার জন্য আমি সব কষ্ট সহ্য করতে পারি। মুন রোদের গালে হাত দিয়ে ওর কপালে গালে ভালোবাসার পরশ এঁকে দিল। কি হলো আজ এত ভালোবাসা? অনেকদিন পর দেখা, সেই জন্য কি? আমি আমার জামাইকে আদর করছি, তাতে আপনার কি? তাই না? হ্যাঁ তাই। আচ্ছা ম্যাডাম, আপনার যদি আদর করা শেষ, তাহলে আমি এবার আমার ঘরে যাই। কোথাও যাবেন না, এখানে বসে থাকেন, এটাই আপনার ঘর, এখানে ঘুমান। এই বলে রোদকে বিছানায় শুইয়ে দিল। রোদের বুকে মাথা দিয়ে শুয়ে পড়ল। আরে অনেক কাজ বাকি আছে তো। কোনো কাজ আর কতদিন আপনার বুকে মাথা দেইনি। কালই তো দিলে। আমি জানতাম, ওটা আমার স্বপ্ন ছিল না। জি ম্যাডাম, এবার ঘুমান। মন ঘুমিয়ে পড়ল আর রোদ মনের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। কি করে সেই লোকটার কাছে পৌঁছাবো? মনকে এভাবে বিপদের মুখে ফেলে দিতে পারি না। মনের কিছু হলে আমি থাকতে পারবো না, যা করতে হবে খুব তাড়াতাড়ি। সকালে মন ঘুম থেকে উঠে দেখে রোদ নেই। মন ফ্রেশ হয়ে নিচে যায়, গিয়ে দেখে রোদ আর ওই পিয়ালি হেসে হেসে কথা বলছে। মনের তো গা জ্বলে যায়। মন গিয়ে রোদের পাশে বসলো। রোদ একবার মনের দিকে তাকিয়ে খাওয়া শুরু করলো। পাপাই, আমি একটু পরে বের হব। কিন্তু মামুনি, তুমি এখানে একা কি করে থাকবে? পাপাই, আমি পারবো, প্লিজ আমি যাব, না করো না। দরকার পড়লে লামিয়া আর রুমাকে ডেকে নেব। তাও পাপাই প্লিজ। কেন মামনি, তোমার কি এখানে থাকতে সমস্যা হচ্ছে? না তেমন কিছু না, কিন্তু আমার ভার্সিটিতে খুব দরকার। আচ্ছা, তুমি যা ভালো বুঝো তাই করো। পাপাই, আমি একটু পর বের হব। এখনই? হ্যাঁ মামুনি, এখন থেকে সোজা ভার্সিটি যাব। কিন্তু আচ্ছা থাক না, ও যদি একা থাকতে চায় তাহলে থাক।
রোদ নিহাল চৌধুরীকে চোখ দিয়ে বুঝিয়ে দিলে। আচ্ছা, যা ভালো বুঝো তাই করো। বেবি আমাকে খাইয়ে দাও না। মুনের তো এখন রোদের মাথা ফাটাতে ইচ্ছে করছে। মুন টেবিলের তল দিয়ে রোদের হাতে চিমটি কাটছে। রোদ বুঝতে পেরে পিয়ালিকে বলে, বেবি তুমি একটু টেবিলের নিচে দেখো তো কি। পিয়ালি নিজে তাকালেই রোদ মুনের মুখে জোর করে খাবার পুড়ে দেয়। টেবিলে সবাই তো মুচকি মুচকি হাসছে, আর মুনের মনে হচ্ছে মাটি ফাঁক করে নিচে চলে যেতে। ওই বেবি, কিছু তো না। ও মনে হয় বিড়াল ছিল। যাই হোক, তুমি খেয়ে নাও, আমাদের বের হতে হবে। খাওয়া শেষে মুন গুছিয়ে নিচে আসলো। মামনি, তুমি কিসে যাবে? পাপাই, আমি একটা ক্যাব বুক করব। না, দরকার নেই, তুমি ইয়াসের সাথে যাবে, ওরা তো অমনিই যাবে। আঙ্কেল, আমরা তো ঘুরতে যাচ্ছি। কিন্তু মা, মন একা যাবে কি করে? আর আজ ইয়াসও অফিসে অনেক কাজ আছে, করতে গেলে তো কিছু হবে না। কিন্তু আহা থাক না, অন্যদিন যাব। তুমি কোথাও যেতে চাইলে আমি নামিয়ে দিচ্ছি। আমি পার্লারে যাব। বলে পিয়ালি রেগে গাড়ির কাছে যায়। রোদ মুনির খেয়াল রেখো। হ্যাঁ আপু, তোমরাও নিজেদের খেয়াল রেখো, সাবধানে থেকো। আমি বডিগার্ড বাড়িয়ে দিছি। হুম। পাপাই, মামুনি আসছি। সাবধানে থেকো। ওকে, বাই। বলে মুন আর রোদ গাড়িতে গিয়ে উঠল। রোদ গাড়ি চালাচ্ছে, আর পিয়ালি রোদের পাশে বসে বকবক করেই যাচ্ছে। রোদ একটু পর পর মুনের দিকে তাকাচ্ছে। মুন ব্যাপারটা বুঝতে পেরে রোদকে একটা চোখ মারে। রোদ সাথে সাথে গাড়ি ব্রেক করে। কি হলো, এভাবে গাড়ি থামালে কেন? মনে হলো সামনে কিছু আছে, চলো। রোদ আবার গাড়ি চালানো শুরু করছে। মুন জানালায় উঁকি দিয়ে বাইরের দিকে দেখছে আর গান শুনছে। রোদ আর পিয়ালির কথা মুনের ভালো লাগছে না। কিছু কিছু সময় যা সহ্য করা যায় না, সেইখান থেকে নিজেকে একটু দূরে রাখতে হয়, না হলে রাগের মাথায় অনেক ভুল হয়ে যায়। কিছুক্ষণ পর মুনের ভার্সিটি চলে আসলো। মুন রোদের দিকে তাকিয়ে চলে গেল। রোদ আর পিয়ালিও চলে গেল। মুন ভার্সিটির ভিতরে ঢুকে ওর বান্ধবীর কাছে যায়। হাই মাম্মা। হাই ফাই পরে, আগে চল ঘুরতে যাব। কিন্তু কেন ক্লাস করবি না? একদিন ক্লাস না করলে কিচ্ছু হবে না, চল তো। 3 বান্ধবী মিলে সারা দিন ঘুরে বেড়ায়। সন্ধ্যায় মুন বাড়ি ফেরে। মুন বাড়ি এসে নিজের রুমে যায়। ফ্রেশ হয়ে দেখে রোদ বসে আছে। কি ব্যাপার, আপনি কখন এলেন? রোদ কিছু বলছে না। কি হলো বলুন। কোথায় ছিলে? আসলে আমি আমার বান্ধবীদের সাথে ছিলাম। ও, বান্ধবীদের সাথে ঘুরতে যাবা? আমার কাছে একবারও শুনেছো? না মানে না মানে কি, তোমার সাহস হয় কি করে আমাকে না জানিয়ে বাইরে যাওয়ার? যদি কোনো বিপদ হতো তখন? আমি বুঝতে পারিনি। রোদ এবার উঠে এসে মনকে দেওয়ালের সাথে চেপে ধরে। কবে বুঝবে তুমি? হ্যাঁ কবে? জানো তো আমাদের যে কোনো মুহূর্তে বিপদ হতে পারে। তাও মন রোদের দিকে তাকিয়ে আছে। রোদের চোখে আজ কোনো রাগ নেই, আজ শুধু মনকে হারিয়ে ফেলার ভয়। কি হলো, কথা বলছো না কেন? মন কিছু না বলে রোদের ঠোঁটে নিজের ঠোঁট মিলিয়ে দেয়। কিছুক্ষণ মন রোদকে ছেড়ে দিয়ে মাথা নিচু করে আছে। কি হলো এটা? মন কিচ্ছু বলছে না। ভেবো না যে এটা করে আমার রাগ কমে গেছে, শাস্তি তোমাকে পেতে হবে। বলে রোদ মনকে কোলে তুলে বিছানায় নিয়ে যায়। বাকিটা বুঝে নেয়। মাঝরাতে মন রোদের বুকে শুয়ে আছে, আর রোদ মনের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মন, হুম। কাল কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা দিন। রেডি তো? যা খুশি হতে পারে, কিন্তু আমাদের শক্ত থাকতে হবে। আমি রেডি আছি। আমার সাইকো যে আমার সাথে আছে। তবে রে। এই বলে মনকে সুরসুরি দিতে লাগলো, আর মন খিলখিল করে হাসছে। রোদ প্লিজ, আর না, আমি আর পারছি না। রোদ থেমে গেল। রোদ কিছুক্ষণ ভেবে বলল, যা খুশি হয়ে যাক, নিজেকে শক্ত রাখবা। রোদ মনকে জড়িয়ে ধরল। সবকিছু ভালোভাবে হবে তো? দেখা যাক কি হয়, তবে সব আমার প্ল্যান মতো হবে। এখন ঘুমাও। ওকে। রোদ মন শুয়ে পড়ল। সকালে রোদ ঘুম থেকে উঠে দেখে মন ওর বুকে শুয়ে আছে। রোদ মনের কপালে ভালোবাসার পরশ এঁকে দিয়ে মনকে ডাকতে লাগলো। মন উঠো, অনেক বেলা হয়েছে, ভুলে গেছো আজ কি? সব মনে আছে, কিন্তু আর একটু থাকি, যদি আর না পান। সকাল সকাল আমার হাতে মার খাওয়ার খুব ইচ্ছা হচ্ছে, তাই না? উফ, আপনিও না কথায় কথায় শুধু রাগ করেন। একটু রোমান্টিক হতে পারেন না? রোমান্টিক তো তোমাকে কাল দেখলাম। দেখো, এখনো তোমার গালে কাঁধে তার নিশান আছে। হয়েছে, আপনাকে আর বলতে হবে না, আমি উঠলাম। বলে মন উঠে গেল। তোমাকে এভাবে খুব সুন্দর লাগে। সাইকো একটা।
বলে ওয়াশরুমে ঢুকে গেল। মুন বেরিয়ে এসে দেখে রোদ ওর রেডি হয়ে গেছে। যা বলেছিলাম সব মনে আছে তো? এখন তুমি ভার্সিটিতে যাও। ওকে। যেতে গেলে কি একটা ভেবে আবার ফিরে এসে রোদকে জড়িয়ে ধরলো। আমি যদি আর না ফিরে আসি? চুপ, আর একবার অমন কথা বলবা না। আমি থাকতে তোমার কিছু হবে না, আমি আছি তো। রোদ মুনের কপালে গালে কিস করলো। মুন বেরিয়ে গেল। তার কিছুক্ষণ পর রোদও বেরিয়ে পড়ল। মুন ভার্সিটিতে গিয়ে ওর বান্ধবীদের সাথে আড্ডা দিচ্ছিল। তখন মুনকে একটা মেয়ে ডেকে নিয়ে যায় বাইরে। মুনও যায়। বাইরে একটা গাড়ি এসে মুনকে ধরে নিয়ে যায়। মুন কিছু বুঝে ওঠার আগেই সেন্সলেস হয়ে যায়। রোদ অফিসে বসে কাজ করছিল। তখনই ওর ফোন কল আসে। রোদ কলটা ধরে বেরিয়ে পড়ে। যে করি হোক, আমার ওকে চাই যে কোনো মূল্যে। স্যার আমরা ম্যাডামকে খুঁজছি, খুব তাড়াতাড়ি পেয়ে যাব। যে কোনোভাবে। রোদের আজ যেন পাগল পাগল লাগছে। ওর মনে হচ্ছে ওর মন ওর থেকে অনেক দূরে চলে যাচ্ছে। রোদের বারবার মনের চেহারা ও সকলের কথা মনে পড়ছে। কোথায় তুমি? আমি তোমাকে কিছু হতে দেব না, একটু ধৈর্য ধরো, আমি তোমার কাছে আসছি। কিছুক্ষণ পর বডিগার্ড আসলো। স্যার আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু ম্যামকে পেলাম না। কি বলতে চাও? আমার ওকে চাই যে কোনো মূল্যে, বুঝছো তোমরা? বডিগার্ড চলে গেল। মুন বলে মাটিতে বসে পড়ল। মুন নিজের চোখ খুলে দেখে একটা অন্ধকার ঘরে হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে। মুন নিজেকে বের করার অনেক চেষ্টা করছে, কিন্তু পারছে না। চিৎকার দিতে চাইছে, মুখ বাঁধা থাকার কারণে পারছে না। কিছুক্ষণ ছোটাছুটি করে হার মেনে থেমে গেল। মনের এই সময় রোদের কথা খুব মনে পড়ছে। রোদকে কি আর কখনোই দেখতে পারবে না? এসব ভাবতেই মন কান্না করে দিল। কিছুক্ষণ পর ওখানে কয়েকজন লোক আসলো। তাদের কথাতে বোঝা গেল ওদের হেড এখন আসবে। লোকগুলো মুনের মুখ খুলে দিল। একটু পর একটা ছেলে রুমে ঢুকলো, কালো কোট আর ব্লু জিন্স পরা। ছেলেটার মুখ ভালোভাবে মুন দেখতে পাচ্ছে না। ছেলেটা আরো সামনে আসলে মুন দেখতে পারলো ছেলেটাকে। মুন ছেলেটাকে দেখে অবাক হয়ে যায়। মুনের মুখ থেকে আপনা আপনি বেরিয়ে গেল, আরুষ? হ্যাঁ, মুনের সামনে আরুষ দাঁড়িয়ে আছে, পকেটে হাত গুঁজে একটা ভিলেন স্মাইল দিয়ে। আরে আমার সুইট হার্টছে, আমার জিতে পেরেছো? এই তোমরা আমার জানকে এভাবে কষ্ট কেন দিচ্ছ? আরুষ আপনি আমাকে এখানে কেন এনেছেন? ছাড়েন বলছি। আরে জান, এভাবে কেন ছুটছো তুমি? হ্যাঁ, তুমি যে এখান থেকে বের হতে পারবে না সেটা তুমি ভালো করেই জানো। তাই চুপচাপ আমার কথা শোনো। মুন তাও নিজেকে ছাড়াতে চেষ্টা করছে। আরুষ কিচ্ছু না বলে মুনের চুলের মুঠি ধরে একটা চড় মেরে দেয়। মুন কাঁদো কাঁদো ফেস করে তাকিয়ে আছে। বলেছিলাম না আমার সামনে একদম বাড়াবাড়ি করবে না, বলেছিলাম না? তুমি কি ভাবছো আমি তোমাকে ভালোবাসি? কখনো না, কোনো দিনও না। আমি প্রতিশোধ নিতে চাইছি ওই রোদ আহমেদ চৌধুরীর থেকে। মুন অবাক হয়ে তাকিয়ে আছে। কিসের প্রতিশোধ বুঝতে পারছো না, তাই তো? ওকে, বুঝিয়ে বলছি। তোমার সাথে আমার কোনো শত্রুতা নেই, কিন্তু কি করব? তোমার পেয়ারের জান যে আমার ভাইকে মেরে ফেলেছে, আমার জানের ভাই যে আমার সব কিছু ছিল। কথাটা বলতে কি আরুষের গলা আটকে আসলো। কিছুক্ষণ থেমে আবার বলল, জানো, আমার দাদু আর আমার ভাই ছাড়া আমার কেউ বোঝে না। আমরা এমন ভাবে বেড়াতাম যে কেউ দেখলে মনে করবে নিজের ভাই। হ্যাঁ, ও আমার নিজের ভাই ছিল না, মামাতো ভাই ছিল, কিন্তু নিজের ভাইয়ের থেকে কম কিছু ছিল না। সেই ভাইকে তোমার রোদ মেরে ফেলেছে, যেভাবে এখন আমি তোমাকে মারবো। আমার রোদ কখনো কাউকে মারতে পারে না। আপনার ভুল হচ্ছে। আমি জানি আমার রোদকে। এত ভালোবাসা তোমার বরের জন্য, কিন্তু তোমার বর তো একটা খুনি। হ্যাঁ, খুনি, আমার ভাইয়ের খুনি। আয়াসকে তোমার মনে আছে? আরুষের কথা শুনে মুনের মনে পড়ে গেল মুন যখন এখানে আসে তখনই রোদের সাথে ওর ভার্সিটির অনুষ্ঠানে যায়, আর সেখান থেকে ওর পিছনে একটা ছেলে লাগে যাকে রোদ সবার সামনে অপমান করে তার নাম দিয়েছিল আয়াস। আয়াস? ইনি তো রোদের ফ্রেন্ড ছিল, আমাকে বিরক্ত করতো। তোমাকে খুব ভালোবাসতো, তুমি তখন তেমন বুঝতে না। সোশ্যাল মিডিয়ায় তোমার পিক দেখে প্রেমে পড়ে যায়, আর ওদের সাথে ভার্সিটিতে দেখে তোমার পিছনে পড়ে যায়। কিন্তু তোমার রোজ সবার সামনে ওকে অপমান করে সবার সামনে মারে। তাতে না কম হয়নি বলে ভার্সিটি থেকে বের করে দেয়। আমার ভাই এত অপমান সহ্য করতে না পারে সুইসাইড অ্যাটেম্প্ট করে। সেদিন একা আমার ভাই মারা যায়নি, তার সাথে আমার সব খুশি মারা গেছে। যেদিন ওকে কবরে রেখেছিলাম সেদিন থেকে প্রতিজ্ঞা করেছিলাম আমার ভাইয়ের খুনিকে আমি ছাড়বো না। আমি জানি রোদের করেছে তুমি, তাই তো এই ভার্সিটিতে ভর্তি হই আর তোমার পেছনে পড়ে যাই। ভেবেছিলাম তোমাকে বিয়ে করে রোদকে তিলে তিলে মারবো, কিন্তু হলো না। এখন তোমাকে মেরে রোদকে তিলে তিলে শেষ করব। রোদ যে ইয়াস হয়ে ফিরে এসছে সেটা আমি জানি,
এতটা বোকা আমি নই। যাই হোক, সব তোমাকে বলে দিলাম। এখন তোমাকে টাটা বাই বাই করার সময় হয়ে গেছে। বলে গানটা মনের দিকে তাক করলো। মনের এই মুহূর্তে রোদের কথা মনে পড়ছে। রোদকে কি আর দেখতে পাবো না? ওকে কি জানাতেই পারবো না আমি আর উনি একা না, আমাদের সাথে আরেকজন আসছে? রোদ কোথায় আপনি? আমাদের বাঁচান। আরুষ কিচ্ছু না ভেবে শুট করলো। 6 মাস পর। এই মাসে অনেক কিছু বদলে গেছে। রুমা আর নীরব স্যারের বিয়ে হয়ে গেছে। আজ লামিয়া আর বাঁধনের বিয়ে। সবাই চলে আসছে, কিন্তু একজন এখনো আসেনি। লামিয়া ফোন দিচ্ছে, কিন্তু লাভ হচ্ছে না। কিরে, ওরে ফোন দিছিস? হ্যাঁ, কিন্তু ধরছে না। ওরে আজ আসতে দেবে না, জানিস তো ওর কি অবস্থা। লামিয়া মুখ গোমরা করে চলে গেল। এদিকে ঘরে একজন মুখ গোমরা করে রেগে আরেকজনের দিকে তাকিয়ে আছে। ওভাবে তাকিয়ে লাভ নেই, তোমার যাওয়া হচ্ছে না মানে হচ্ছে না। জি, ছেলেটা রোদ, আর মুখ গোমরা করে আছে মুন। আপনি অমন কেন? আমরা অনলি বান্ধবী। তার বিয়েতে আমি গেলে কি হবে? অনেক কিছু হবে। আগেরবার রুমা বিয়েতে কি করছিলে মনে নেই? এই অবস্থায় নাচতে গেছিলা, আমি ঠিক টাইম মতো না গেলে কি হতো? এবার অমন কিছু করবো না, সত্যি। জি না, আমি আমার বেবি আর বেবির আম্মুকে নিয়ে কোনো রিস্ক নিতে চাই না। মুন 6 মাসের প্রেগনেন্ট। মুন মুখ গোমরা করে বসে রইল। রোদ উঠে গিয়ে আবার ফিরে আসলো। এই দেখো। না। দেখো না, দেখলে কিন্তু তোমার লস। মুন তাকিয়ে দেখে ল্যাপটপে লামিয়ার বিয়ে দেখা যাচ্ছে। মুন খুশিতে লাভ দিতে গেলে রোদ ধরে ফেলে। এই মেয়ে, তোমার কি মাথা গেছে? এখনই কিছু একটা বাদিয়ে ফেলতে, স্টুপিড একটা। মুন চুপ করে বিয়ে এনজয় করছে। কিছু বুঝলেন না তো? ওকে, অতীতটা ঘুরে আসি। 6 মাস আগে আরুষ যেই মুনকে শুট করবে, তখনই রোদ আরুষের হাতে লাথি মারে, আর মুনের গায়ে না লেগে অন্য কোথাও লাগে। আরুষ তাকিয়ে দেখে রোদ দাঁড়িয়ে আছে। কি ভেবেছিলি আমার জানকে এত সহজে মারতে পারবি? আমি আগে থেকে সব জানতাম। তোর লোকদের কাল আমি বেশি টাকা দিয়ে কিনে নিছি। তারা এতদিন যা করছে সব আমার কথাই। আমি জানতে চাইছিলাম তুই কেন এমন করছিস, তাই তো আজ মনের চোখে লেন্স আর মেশিন লাগিয়ে দেই, যাতে ও যা দেখে সব আমি দেখতে পারি, আরও না শুনে সব আমি শুনতে পারি। তোর ভাই আমার কলেজায় হাত দিয়েছিল, তাই তাকে আমি উচিত শিক্ষা দিছি, আর তুইও তার থেকেও বেশি বড় অপরাধ করছিস। এবার দেখ তোর কি হয়। রোদ চোখের ইশারা করতে ওর লোক আরুষ আর পিয়ালিকে ধরে। ওদের এমন মৃত্যু দাও যেন ওদের রুহু কেঁপে ওঠে। রোদের লোকরা আরুষ আর পিয়ালিকে নিয়ে গেল। রোদ গিয়ে মুনকে বাঁধন থেকে ছাড়ায়। মুন কিচ্ছু না ভেবে রোদকে জড়িয়ে ধরে কান্না করে। এই পাগলি, কান্না কেন করছো? আমি তো এখানেই আছি, কান্না থামাও। মুন তো কেঁদেই যাচ্ছে। আমি ভাবছিলাম আমি আর আপনাকে দেখতে পাবো না, আপনি আমাদের হারিয়ে ফেলবেন। খুব ভয় হচ্ছিল। রোদ শুনে অবাক হয়। আমরা মানে? মুন রোদের বুক থেকে উঠে। রোদ, আপনি বাবা হতে যাচ্ছেন। কাল ডক্টরের কাছে গিয়ে চেক আপ করে জানতে পারি। আজ সকালে রিপোর্ট দিয়েছিল, আপনাকে বলার আগেই। বলে আবার কাঁদতে লাগলো। রোদ মুনকে শক্ত করে জড়িয়ে ধরলো। তুমি জানো না আজ আমি কত খুশি। আমার পিচ্চি বউটা আজ মা হতে যাচ্ছে, আমি বাবা হব। আমি যে আজ কত খুশি কি বলবো। চলো এক্ষুনি বাড়ি চলো, আজ সবাইকে জানাতে হবে এত খুশির খবর। আমাদের আর একটা ছোট বোন আসছে। রোদ মুনকে কোলে তুলে বাড়ি নিয়ে আসে। বাড়ি এসে সবাইকে মিষ্টি খাওয়ায়। রোদের খুশি দেখে কে? মুন বসে বসে রোদের পাগলামি দেখছে। তার 2 মাস পর রুমা আর নীরবের বিয়ের দিন। রোদ আসতে পারেনি একটা কাজে। মুন একা যায়। রোদ যখন ওখানে যায়, গিয়ে দেখে মুন আর লামিয়া উড়াধুরা নাচছে। রোদের দেখে তো মেজাজ গরম হয়ে যায়। মুন এমন ভাবে নাচছে যেন ও যে প্রেগনেন্ট ভুলেই গেছে, সাথে লামিয়া। মুনের একমাত্র বান্ধবীর বিয়ে নাচবে না? আর নিজের বিয়ে তো সাইকো রোদের জন্য সব শেষ, তাই এভাবে নাচছে যেন ওর বিয়ে। রোদ মুনের কাছে যায়। মুন তো রোদকে দেখে জান যায় যায় অবস্থা। রোদ মুনকে কোলে করে বাড়ি নিয়ে আসে। সেদিন থেকে মুনকে আর কোথাও যেতে দেয় না রোদ। ও বাড়ি থেকে সব কাজ করে। অতীত শেষ, বর্তমান এবার। মুন মন দিয়ে ওদের বিয়ে দেখছে, আর রোদ মুনকে দেখছে। ইস, আমি যদি আবার বিয়ে করতে পারতাম। কথাটা রোদের কানে গেল। বিয়ে করতে ইচ্ছা করছে? হবে না, সব তো আপনার দোষ। শেষে সারা সাইকো ছোট্ট করে বিয়ে করছে। আমার ছেলে মেয়ে বড় হয়ে দেখতে চাইলে কি দেখাবো? তার বাবা কিপটে। কি আমি কিপটা? মুন ভয় পেল না, কারণ মুন জানে রোদ মুনকে একটুও বকবে না। হ্যাঁ, বলছি। খুব সাহস বেড়েছে তোমার, তাই না?
বলে মন শুয়ে পড়ল। মাঝরাতে মনের ঘুম ভেঙে যায়। এই রোদ, উঠুন না প্লিজ। কি হলো? আমার খিদে পেয়েছে। আচ্ছা, আমি খাবার নিয়ে আসছি। না, আমি ওসব খাবো না, ফুচকা খাবো। এখন এই রাতে? হুম, এখনই মানে এখনই। রোদ কিছু বলল না। রোদ জানে মন যা বলবে তাই করতে হবে। এটা মনের প্রতিদিনের কাজ। মাঝরাতে রোদকে ডেকে এটা খাবে ওটা খাবে আবদার করা। রোদ উঠে গিয়ে ওর বডিগার্ডকে ফোন করে ফুচকা আনতে বলে। মন ফুচকা খাচ্ছে আর রোদ মনকে দেখছে। ওভাবে তাকিয়ে লাভ নেই, আপনার খেতে ইচ্ছে হলে খান। তুমি খাও। খাওয়া শেষ? হুম। এবার চলো। বলে মনকে নিয়ে ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ল। 4 বছর পর তোহা মনের দিকে একবার তাকাচ্ছে আর একবার রোদের দিকে। কি হয়েছে মামনি? তোহা মন আর রোদের একমাত্র মেয়ে। পাপ্পা, মামা চকলেট খেয়েছে। ওই, আমি কখন খেলাম? মামনি, আমি তোমাকে অনেকগুলো এনে দেব। তোমার মামনি তো চোর, জানো না আমার জিনিসও চুরি করছে। তোমার চকলেট খেয়েছে? না মামনি, আমার মন চুরি করেছে। মন লজ্জায় চলে গেল। পাপ্পা, আমায় অনেকগুলো চকলেট কিনে দিবা? এখনই দিচ্ছি। রোদ ওর বডিগার্ডকে ফোন করে চকলেট আনতে বলে। তোমার চকলেট এখনই চলে আসবে। এখন পাপাকে একটা চুমু দাও তো। তোহা ওর পাপাকে চুমু দিল। কি আমার দুলাভাই শুধু পাপাকে আদর করলে হবে? তোহা ওর দাদুর কাছে যায়। নিহাল চৌধুরী আর রাইমা চৌধুরীর কলিজার টুকরো। রোদ উঠে ওদের ঘরে গিয়ে দেখে মন বারান্দায় দাঁড়িয়ে আছে। রোদ মনকে পিছন থেকে জড়িয়ে ধরে। আপনি? হ্যাঁ আমি। তুমি কি অন্য কাউকে চাও? মন কিচ্ছু বলল না। আমার মামনিটা খুব একা, তাই না? কই একা, সবাই তো আছে। কিন্তু একটা খেলার সাথী হলে ভালো হয়, তাই না? খেলার সাথী তো আছে। উফ, ওর একটা ভাই বোন হলে ওর খুব ভালো লাগতো। মন এতক্ষণে বুঝলো রোদ কি বলতে চাচ্ছে। মন কিছু না বলে রোদের বুকে মুখ লুকালো। আমার সাইকোগিরি কি আবার শুরু করব? সাইকো? তোমার জন্য সাইকো হতে পারি। খুব ভালোবাসি। আমিও খুব ভালোবাসি। আমিও ভালোবাসি। রোদ মন পিছনে তাকিয়ে দেখে তোহা কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। রোদ গিয়ে তোহাকে কোলে নিল। ওরে আমার মামনি, আমিও তোমাকে ভালোবাসি। আমি বুঝি বাসি না? না না, তোমার মাম্মাও ভালোবাসে। পাপ্পা, সাইকো মানে কি? রোদ আর মন হেসে দিল। সেটা তোমার ম্যাম্মাকে বলো। সাইকো হলো কাউকে ভালোবাসলে তার জন্য পাগলামির শেষ পর্যায়েকে সাইকো বলে। ও হুম, এবার আমাকে একটু আদর করো। তোহা মনকে আদর করে দিল, সাথে রোদকেও। এভাবেই ওদের ভালোবাসা বেঁচে থাকুক। সত্যিকারের ভালোবাসাগুলো বেঁচে থাকুক। মিথ্যে ভালোবাসা বন্ধ করা হোক। ভালোবাসা দিয়ে সবকিছু জয় করা যায়। ভালোবাসার মানুষের জন্য সাইকো হতেও রাজি।